إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره إلى آخر الحديث রাহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় এতিম ও প্রতিবেশী। এতিম ও প্রতিবেশীর সাথে ভালো আচরণ, নম্র আচরণ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনে রাখা ভালো হবে, ভালো আচরণ যত বড় নেকি, ইবাদতের জগতে এত বড় কোনো নেকি নেই। সবচেয়ে বড় নেকি, সবচেয়ে ভারী নেকি হচ্ছে ভালো আচরণ। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলাম, মাল বিররু ওয়াল ইসমু, আল্লাহর নবী, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? এটা আমি জিজ্ঞাসা করেছিলাম। আমি নওয়াস ইবনে সামআন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহর নবী একটু বলেন তো, নেকি কাকে বলে, পাপ কাকে বলে? তখন আল্লাহ রাসূল উত্তরে বলেছিলেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। তখন তিনি বলেননি নেকি হলো হজ, এ কথা তিনি বলেননি। তখন তিনি বলেননি নেকি হলো কোটি টাকা দান। তখন তিনি বলেননি নেকি হলো রমজান মাসের রোজা। তাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, নেকি কি জিনিস? তখন আল্লাহর নবী উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। অল ইসম মা হাকা ফি নাফসিক ওয়া কারিহতা ইয়াতলা আলাইহিন নাস, পাপ হলো যা তোমার অন্তরে ধাক্কা খায়। যেই পাপ করে তাকেই করতে কেমন কেমন লাগে, এবং অনেক সময় সে খারাপ মনে করে যে কেউ মনে হয় জেনে যাবে, কে মনে হয় জেনে যাবে, কে মনে হয় জেনে যাবে। এর নাম পাপ, আর তার নাম নেকি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটে জিনিস আছে যার, ইহকাল আছে তার। চারটে জিনিস আছে যার, পরকাল আছে তার। চারটে জিনিস আছে যার, জান্নাত আছে তার। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানতের রক্ষা কি জিনিস?
আমরা 20,000 টাকা মসজিদের সভাপতি সাহেবের কাছে জমা দিলাম আর বললাম যে ইট কিনবো, তখন নিব। 3 বছর পরে বলছি সভাপতি সাহেব টাকাটা দেন। সভাপতি সাহেব ওই টাকাটাই হুবাহু ফেরত দিলেন, এর নাম আমানত। তিনি ওইটা খরচ করে টাকা দিতে পারেন, এটা জায়েজ। চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, টাকার গায়ে লেখা আছে। ঠিক তেমনি বলবেন, ঠিক আছে আমি একটা চেক লিখে দিচ্ছি, ব্যাংক থেকে তুলে নেন। এটা আপনি করতে পারেন, তবে মূলত আমানত হচ্ছে হুবাহু ওটাই ফেরত দিবে, তার নাম আমানত। আমানত আছে যার, জান্নাত আছে তার। 2, হসন খালিকাতিন, ভালো আচরণ। ভালো আচরণ যার, জান্নাত তার। ভালো আচরণ যার, ইহকাল তার। ভালো আচরণ যার, পরকাল তার। 3, সিদক হাদিসিন, সত্য কথা। সত্য কথা যার, জান্নাত তার। সত্য কথা যার, ইহকাল তার। সত্য কথা যার, পরকাল তার। 4, ইফাতুন ফি তওমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, জান্নাত তার। বৈধ রুজি যার, ইহকাল তার। বৈধ রুজি যার, পরকাল তার। বৈধ রুজি যার, সব কিছু তার। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার। 1, আমানতের রক্ষা। 2, ভালো আচরণ। 3, সত্য কথা। 4, বৈধ রুজি। মনে থাকবে? এই ছেলে তুমি সিরিয়াল বলো তো দেখি। 1, আমানতের রক্ষা। 2, ভালো আচরণ। 3, সত্য কথা। 4, বৈধ রুজি। তোমাকে পরামর্শ দিয়েছি শ্বশুরের কাছে টাকা নিবা না। এ হাদিস পড়েই বলা আছে, ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত কথা এইভাবে উল্টে ধরতে পারবে না, এইভাবেই থাকবে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। অতএব আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরকে টাকা ফেরত দিতে হবে। পরের বাপের টাকার মোটর সাইকেলে চড়ে মাতাব্বরি দেখো, বোকা ছেলে, লজ্জা হয় না? বোঝার প্রয়োজন আছে। ভালো আচরণ যার, জান্নাত তার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সায়ামুল কায়েম। নিশ্চয় মোমেন পুরুষ মোমেন নারী তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, ভালো আচরণে তত নেকি পায়। দিনে রোজা থেকে যত নেকি পাই, ভালো আচরণে তত নেকি পাই। ভালো আচরণ এমন একটা জিনিস যা দিয়ে 2টা নেকি হয়। 1, রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। দিনে নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লাই বিচারের মাঠে, মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লাই বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ।
কোটি টাকা দানের নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে হজ করলে এই নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। রমজান মাসে রোজা থেকে যেই নেকি হয়, এই নেকি দাঁড়িপাল্লায় যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। আমি অনুবাদক 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা আরবিতে বলেছেন, আমি তা বাংলা করে আপনাকে শোনালাম মাত্র। তিনি বলেছেন, ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মুমিন পুরুষ নারীর দাঁড়ি পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি সেটা হলো ভালো আচরণ। মানুষ ভোট নির্বাচন করতে গিয়ে ভালো আচরণ হারিয়ে দিয়েছে, তারা এখন পশু প্রাণী হয়ে গেছে। মানুষ এখন সমাজে বসবাস করে হায়ানার মতো। হায়ানা ঢাকা চিড়িয়াখানায় একটা প্রাণী আছে কুকুরের মতো, সবচেয়ে হিংসুক খারাপ, হাড় চাবিয়ে খায়। মানুষের চরিত্র এখন হায়ানার মতো। মানুষ যখনই দল করে, সংগঠন করে, তখনই আরেকজনের বদনাম করা, আরেকজনের বিরোধিতা করা নিজের উপরে ফরজ মনে করে। আরেকজনকে দমানোই লাগবে, তাকে পরাজয় করাই লাগবে, তার বদনাম করে সমাজে তাকে খারাপ প্রমাণ করাই লাগবে। এটাই হলো নির্বাচনের মৌলিক কাজ, এটা হলো দলের সংগঠনের মূল কাজ। মানুষ নির্বাচন করতে গিয়ে পশু হয়েছে, মানুষ আর মানুষ হয়ে নেই। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় মানুষ এখন অমানুষ, মানুষ এখন পশু। এ কথা আল্লাহ বলছেন, আমি বলিনি। আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হওয়া যান বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছে, আমি অনুবাদক। কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে কিন্তু বুঝে না, তাদের কান আছে কিন্তু শোনে না, তাদের চক্ষু আছে কিন্তু দেখে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল আজাল বরং তার চেয়ে খারাপ। তার চেয়ে খারাপ কে? কুকুর শ্রীগালের চেয়ে খারাপ আবার মানুষ হয়? আল্লাহ বলছেন হয়। সেটা কিভাবে? কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলছেন কেন? আমার বাপ তোমার পাশে আছে, খুব খারাপ লাগে, খুব কষ্ট হয় কথা শুনে। এভাবে বলছি কেন জানো? যাতে করে তোমার বাপের মনে থাকে, এই জন্য। এটা তো আবার কোন থানা? ঢাকা জেলা, তাই না? ধামরাই থানা। মানে জমি জায়গার দাম খুব বেশি, এক জমি 7 বার বিক্রি করে। দাপট দা যার জমি তার। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। এ তো আমার নতুন কথা নয়। আমি 26 বছর থেকে মাঠে আছি। এই 26 বছরে আমি কোনোদিনও অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। এই 26 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। এই 26 বছরে আমি কোনোদিন কোনো মানুষকে সামনে রেখে কারো নিন্দা করিনি। এই 26 বছরে আমি কোনোদিন মাঝহাব, হানাফি মাঝহাব, শাফি মাঝহাব, হাম্বলি মাঝহাব, এই মাঝহাবকে বা কোনো হানাফি বা ব্যক্তিকে আমি নিন্দা করিনি। এই 26 বছর আমি কোনো দিন করিনি। তবে আমি বলেছি, যারা বক্তৃতা করছে তার শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি যে তুমি মিথ্যুক, এই কথা আমি বলিনি। যারা বক্তৃতা করছে তার শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। তবে আমি বলিনি যে তুমি মিথ্যুক।
মানুষ যে জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা বলার পরে যে ও নিজে যে থেমে যাচ্ছে লা ইলাহা, তারপর যে থেমে গেল, তো লা ইলাহা মানে কি হলো? এখন আল্লাহ নেই। আর যে বলল না, তো তার অবস্থা কি হবে? ও কি জিকির জানে? ওর 14 গোষ্ঠীর কালেও জিকির দেখেছিল কাকে বলে? শতকরা 98 জন বক্তা মিথ্যুক। আমি যদি তাকে মিথ্যুক প্রমাণ করতে না পারি, জাতির সামনে আমি বক্তব্য দেব না। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যে কথা লেখা থাকতে পারে, পৃথিবীতে আরো আছে। রাত দিন আপনাকে আমি দেখাচ্ছি, দেখেন হেডলাইন লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন, আরবিতে লেখা আছে। পরের পৃষ্ঠায় এক পাতা আছে, একটা বাক্য যদি রাসূলের হয়, আমি আর জীবনে কোনোদিন বক্তব্য দেব না। সম্পূর্ণ মানুষের বানানো। কোরআন মাজিদ পড়লে এই দোয়া পড়তে হবে, তার প্রমাণ দুনিয়াতে নাই। 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ইসলাম। 1 ডান হাত, 2 বিসমিল্লাহ, 3 বসে, 4 3 শ্বাস, 5 আলহামদুলিল্লাহ। 1 গিলাস পানি পান করলে যদি 5টা বিধান লাগে, তো কোরআন মাজিদ পড়া শেষ করলে কোন দোয়া পড়তে হবে এটা আল্লাহর নবী বলেননি? অবশ্যই, তার মধ্যে এটা নেই। অথচ হেডলাইন লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সম্পূর্ণটুকু বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা বলে থেমে গেল যে, আর কিয়ামত পর্যন্ত মোহাম্মদ রাসূলুল্লাহ এখানে আসবে না। এটা জিকির, মোহাম্মদের জিকির চলে না। মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, মোহাম্মদের নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। নাউযুবিল্লাহ মিন যালিক। সেইখানে মোহাম্মদুর রাসূলুল্লাহ এখানে আসলো কেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাকে আমি বললাম যে আপনি কেমন আছেন, আল্লাহ যে হালে রাখে, তো এটা কি আলহামদুলিল্লাহ হলো? আলহামদুলিল্লাহতে জানে কি হবে? আল্লাহ যে হালে রাখে, এটা কি তাই নাকি হবে? আপনাকে বললাম যে কেমন আছেন, তখন আপনি বললেন যে আপনাদের দোয়া। তা আমি তো আপনাকে চিনি না, দোয়া করলাম কখন? সবই যে মিথ্যে, হুজুরও মিথ্যে, কথাও মিথ্যে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন জোরে জোরে জিকির করছিলাম, তখন আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস ইরবাল ফানাসুন, চুপে জিকির করো। ইন্নাকুম লা তাদুনা সামালা গায়ব, তোমরা যাকে ডাকো অন্ধ নয়, তোমরা যাকে ডাকো বধির নয়, তোমরা যাকে ডাকো বধির নয়, তোমরা যাকে ডাকো অন্ধ নয়, তোমরা যাকে ডাকো সামিয়াম বাসিরা, ও সব কিছু দেখে সব কিছু শোনে, সব কিছু দেখে সব কিছু শোনে। অতএব জরুরি ভিত্তিতে জিকির চুপে করো। কিয়ামত পর্যন্ত জিকির জোরে করা যাবে না। কোনটা যাবে? হজ করতে গিয়ে এহরাম বাঁধার পরে দোয়া। যখন এলামলামের উপর দিয়ে বিমান যাবে, তখন বলতে হবে লাব্বাইক উমরাতান, উমরার জন্য আমি উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত, আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যে যতবারে চিল্লাতে পারে চিল্লিয়ে মাঠ ঘাট ফাটে একাকার করে দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসলেন, ও আমারানি, জিবরাইল আমাকে আদেশ করলেন, আন আমরাহুম, আমি আমার সাহাবীদের বলে দিব, আইয়ারফাউ আসাতাহুম বিতালবিয়া, যে তারা তালবিয়াতে এই লাব্বাইক বলাতে চিৎকার করে জোরে বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। যে যতবারে আমাকে জিবরাইল বললেন, এটা যেন চিলিয়ে পাহাড় ফাটিয়ে দেয়। আল্লাহর নবী বলছেন যে এটা আমাকে জিবরাইল এখন বলে গেলেন, আমি আমার উম্মতকে বলে দেব, তারা যে যত জোরে চিৎকার করতে পারে। আর এখন বলছেন যে চুপ থাকো, চুপে জিকির করো, তোমরা যাকে ডাকো ও বধির নয়, তোমরা যাকে ডাকো ও অন্ধ নয়, চুপে জিকির করো। আমি বলিনি আমার জীবনে যে তুমি মিথ্যুক, আমি বলেছি শতকরা 98 জন বক্তা মিথ্যুক, শতকরা 95 জন বক্তা মিথ্যুক, এই কথা আমি বলেছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ভালো আচরণ এটা কিভাবে করা যাবে, ভালো আচরণ এর বাস্তবতা কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গোরা, জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, এত উন্নত মানের দামি ঘর, ইরা জাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন জাহিরিহা, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, লিমান হাসি, এত দামি ঘর কে পাবে, এত দামি ঘর কার জন্য? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, লেমন আলানাল কালামা, যার মুখের ভাষা নরম সে পাবে। মুখের বাস্তবতা হচ্ছে ভালো আচরণ। যে মানুষের বদনাম গীবাত করে না তার আচরণ ভালো, যে মানুষকে গালি দেয় না তার আচরণ ভালো, যে মানুষকে তুচ্ছ করে কথা বলে না তার আচরণ ভালো। একজন মুরব্বী কথা বলছেন, তখন আরেকটা ছেলে বলছে, চুপ থাকেন, কি বুঝেন আপনি? এর নাম খারাপ আচরণ। মুখের ভাষা নরম যার, তার খারাপ আচরণ। আপনার যারা ব্যবসায়ী, অধীনস্থ কর্মচারীকে গালি দিয়ে আচরণ ভালো হতে পারে না। আপনার যারা মহিলা মানুষ, বাড়িতে কাজের মেয়েকে গালি দিয়ে ভালো আচরণ হয় না। কাজের মেয়েকে গালি দিয়ে জান্নাত হবে না। যেসব কাজে সরাসরি জাহান্নাম বলা হয়েছে, তার একটা হলো প্রতিবেশীর সাথে, পাশের মানুষের সাথে যে ভালো আচরণ করতে পারে না সে জাহান্নামে যাবে, হজ করলেও যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে। কাজের মহিলাকে গালি দিয়ে মেরে ও যদি কাবা ঘরের গিলাপ ধরে কাঁদে বাকি জীবন, তবুও জাহান্নামে যাবে, যাবেই যাবে। একটু পরে তার বিবরণ আসছে। প্রতিবেশীকে গালি দিয়ে, পাশের দোকানদারকে গালি দিয়ে, তার বিরুদ্ধে চলে প্রতিপক্ষ দলকে গালি দিয়ে জান্নাত কিনা যায় না, ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই, আজকের আলোচনা হবে এতিম ও প্রতিবেশীর সাথে ভালো আচরণ। এতিম ও প্রতিবেশীর সাথে ভালো আচরণ কথাটি বলার পূর্বে আরেকটা মৌলিক কথা বলি। একটা কোরআন মাজিদ থেকে মৌলিক কথা বলবো, আর একটা হাদিস থেকে মৌলিক কথা বলবো, দিন ধর্মের মৌলিক কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, এক নম্বর কাজ আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো,
2 ওয়া আতিউর রাসূলা, তোমরা রাসূলের আনুগত্য করো। 3 ওয়ালা তুবতুলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করো না। যে কোনো বক্তব্যে পাবেন, মোবাইলে পাবেন, 3 নম্বর বাক্যের সাথে আগের 2টা বাক্যের কোনো মিল বুঝলাম না। 1 আল্লাহকে মান্য করো, 2 রাসূলের আনুগত্য করো, 3 তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যটা বুঝলাম না। যদি এইভাবে হতো ভালো লাগতো। 1 আল্লাহকে মান্য করো, 2 রাসূলের আনুগত্য করো, 3 তাহলে জান্নাত পাবা। ভালো হচ্ছে না কথাটা? মিল আছে ভালো। 1 আল্লাহকে মান্য করো, 2 রাসূলের আনুগত্য করো, 3 তাহলে জান্নাত পাবা। এইটা মিল হচ্ছে ভালো, কিন্তু আল্লাহ এইভাবে বলেননি। আল্লাহ বলছেন 1 আল্লাহকে মান্য করো, 2 রাসূলের আনুগত্য করো, 3 তোমাদের আমল বাতিল করো না। এটি কি দেখেন না? 1 আল্লাহকে মান্য করো, 2 রাসূলের আনুগত্য করো, 3 তোমাদের আমল বাতিল করো না। এর অর্থ হলো এই যে আগের 2টা মানতে যদি একটু 19-20 হয়, তুমি বারবার হাত দিচ্ছ কেন? এই ছেলে, তুমি কম করে রাখো। আপনারা একটু ধৈর্য ধারণ করবেন, কণ্ঠ কম হোক। আগের 2টাকে মানতে যদি 19-20 হয়, তাহলে আমল বাতিল হবেই হবে। আল্লাহকে মান্য করা কেটে যায় শিরক করলে। যদি অষ্টাধাতুর আংটি হাতে থাকে, তো ইবাদত আর কোনো কাজ করতে পারবে না, সব বাতিল হবে। 2 ইবাদতে যদি বিদআত থাকে, জিকির যদি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে হয়, তাহলে আমল বাতিল হবে। সে হুজুর যত বড়ই হোক না কেন, যদি 22 হাতের পাগড়ি থাকে, আলখাল্লা যদি টাকনো পর্যন্ত থাকে, তবুও হবে না, আমল বাতিল হবে হবে। আল্লাহ বলেছেন মুহাম্মাদের উপরে তোমরা দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে সালাম দাও। তো সাহাবীগণ বলছেন যে আমরা তো আপনাকে সালাম দিতে জানি, দুরূদ তো পড়তে জানি না। আপনাকে তো আমরা সালাম দিতে পারি, দুরূদ তো পড়তে পারি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে তোমরা বলো, দুরূদ পড়ো। কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ বলতে দুরূদে ইব্রাহিম। এখন কেউ যদি দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ, তাহলে আমল বাতিল হবেই হবে। হুজুর যত বড়ই হোক, আমল রক্ষা করা যাবে না। আল্লাহর নবী যখন কোরআন মাজিদ পড়া 2-4-5 আয়াত পড়া শেষ করতেন, তখন বলতেন সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা আল্লাহর নবীর মুখের। এখন যদি মানুষ এইটা পড়ে, তাহলে আমল বাতিল হবে হবে, কাউকে বলা লাগবে না। 1 আল্লাহকে মান্য করো, 2 রাসূলের আনুগত্য করো, 3 তোমাদের আমল বাতিল করো না। 1 আল্লাহকে মান্য করা কেটে যায় শিরক করলে, 2 রাসূলের আনুগত্য কেটে যায় বিদআত করলে, তখন আমল বাতিল হবেই। সাবধান, ইবাদত বেশি করিয়েন না, কম করেন, কিন্তু একটু জেনে শুনে করিয়েন। মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়িয়েন না। আজান আর মাগরিবের ফরজের মধ্যে 2 রাকাত পড়েন, জানটা বাঁচবে। পরে 6 রাকাত পড়ে পরকাল হারায়েন না, তার নাম বিদআত। সালাতুল আওয়ামিন নেই, ভুল হিসাব। ইবাদত কম করেন, অল্প ইবাদত করেন, কোন রকম খালি ফরজ সালাত আদায় করেন, জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। বেশি করতে গিয়ে পরকাল হারায়েন না।
একটা হাদিস দেখে আমরা আলোচনায় চলে যাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালায়, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, ও হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে আর সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, হুজুর যত বড় হোক না কেন। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরাইলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। মুকশেদুল মুমিনিন নামে একটা বই আছে, বইটা এভাবে খুলেন, এক জায়গাতে লেখা আছে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হয়। কিয়ামত পর্যন্ত এই কথার প্রমাণ হবে না। এই কথা বলবে যে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিথ্যা কথা বলল, তার জান্নাত হবে না। মুকশেদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে, হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। আশ্চর্য হেডলাইন। তো যেই দেখে সে পড়তে চায়, যে দেখে সে পড়তে চায়। ব্যাপারটা কি এখানে আছে কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, তো যে দেখে সে পড়তে চায়। তো দেখা যাচ্ছে যে ওখানে লেখা আছে অনেক কথা, তার মধ্যে কিছু কথা, ভরা পেটে স্ত্রী মিলন করলে ছেলে ল্যাংড়া হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। এভাবে বলছে। ছি 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 ছি, নাউজুবিল্লাহ। শুধু সাধারণ কথা হয়নি, কথাগুলি কোরআন মাজিদের সরাসরি বিরোধী। আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি, তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত, তোমাদের জমি, তোমরা তোমাদের জমিতে তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি, সূর্যগ্রহণ লাগলেই কি, আর না লাগলেই কি, আমি আল্লাহ বলছি তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের মন মতো। সেইখানে এই সব নোংরা কথাগুলি ধর্ম হতে পারে কি করে? অতএব সাবধান থাকুন, খুব সাবধান। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরাইলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। সাবধান, আপনি ধর্ম প্রচার করতে যায়েন না। যেটা আপনি বলছেন সেটা যদি আল্লাহর বা আল্লাহর নবীর না হয় তাহলে আপনি তাহাজ্জুদ পড়লেও জান্নাত হবে না, হজ করলেও হবে না, পাপ করলে হবে, তবে এই পাপ খুব কঠিন পাপ। এই পাপের নাম বিদআত আর ওই পাপের নাম শিরক। সাবধান থাকুন সম্মানিত দিনী ভাই। মহান আল্লাহ বলেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। এ বাচ্চা এক বসো। আপনারা খেয়াল করবেন পাশ থেকে যেন কোনো বাচ্চা না উঠে যেতে পারে, উঠে যেন চলে না যায়। যখন ও হাঁটবে তখন আপনি ওইদিকে খেয়াল করলে আমার কথা বুঝতে পারবেন না। আর যারা আপনারা স্টেজে আছেন, আশেপাশে আছেন, আপনারা এখন মোবাইল ব্যবহার করবেন না। আপনাদের কোনো জরুরি কথা গ্রহণ হবে না এখন, কথা যতই জরুরি হোক। এখন যদি মা মরার খবর আছে তো মাটি দেওয়ার কথা এখন হবে না, আলোচনা শেষ হোক তখন।
আপনাকে আবারও বলছি, আমি ইউসুফ জুলেখার কাহিনী বলি না। আপনাকে আবারও বলছি, আমি কোনোদিন মিথ্যা কথা, মিথ্যা কাহিনী বলিনি, বলবো না। এক একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা হিসাব করবেন, তাহলে আপনার বসে থাকা সহজ হবে। আমি বক্তব্য দিব আর আপনি বাদাম খাবেন, এই নোংরা নীতি ত্যাগ করুন। দোকানে দাঁড়িয়ে বসে আছেন কেন? দোকানে বসে আছেন কেন? শরম হয় না? লজ্জা হয় না? হায়াবোধ নেই? ইতস্তবোধ নেই? দোকানে বসে আড্ডা পিটলে 3টে বিপদ হয়। দোকানে বসে আড্ডা পিটলে 3টে বিপদ হয়। 1, দোকানে ল্যাংটা মেয়ে নাচে। 2, দোকানের সামনে একটা বেঞ্চ আছে, ওখানে বসে মানুষের বদনাম গীবাত হয়। 3, দোকানে বসে থাকলে সময় নষ্ট হয়, সময় ধ্বংস হয়। মুসলমানের জন্য সময় নষ্ট করা হারাম। আপনাকে এই কথাটা বোঝানোর জন্য আর একটা কথা বলি, শুনেন। আল্লাহর নবী বলছেন, আরবাউন ফিন্নার, 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, আকুন, বাপ মাকে মানে না যে। 2, কম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, মধুমেনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে। এই 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। খোটা দেওয়া বুঝেন? আমি একটু বলি। গরিব মানুষটা আমাকে বললো যে 5000 টাকা দেন তো, আমার 5000 আছে, আমি একটা ভ্যান কিনবো। তো আমি গরিব মানুষকে 5000 টাকা দিলাম, একটা ভ্যান কিনেছে। পরের দিন আমি বলছি, খালেদ ভ্যানটা একটু নিয়ে আসো তো, আমি তাড়াতাড়ি করছি, একটু বাজার যাব। তো ভ্যানটা আনিনি। পরের দিন দেখা হইতে বলছে, কালি 5000 টাকা দিলাম বেটা, তুমি আজকে ভুলে গেলে, ভ্যানটা তুমি নিয়ে আসলে না। এর নাম হলো খোটা দেওয়া। মনটা চাই যে না বললে মনে হচ্ছে শান্তি পায় না, এগুলো বলাই লাগে। হ্যাঁ, গরিব মানুষ, তাকে আমি ডাকলাম, আসলো না। না বললে যে থাকতেই পারি না, এই জন্যই তো জাহান্নাম। মনে হচ্ছে যে বলাই লাগবে। তো এইখানে যেটা বলেছি সেটা হলো, জুয়া খেলে যে সে জাহান্নামে যাবে। জুয়া মানে প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটা হলো জুয়া। কিন্তু আল্লাহর নবী এই খেলাগুলিকে এভাবে বললেন কেন? চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের খেলাতে অংশগ্রহণ করে যারা, তারা তাদের হাতকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের খেলায় অংশগ্রহণ করে, সে তার হাতকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। বলেন তো এটা এত খারাপ কেন? এটা বসে বসে সময় নষ্ট হয়, এই জন্য। এখানে কোনো শরীর চর্চা নেই। ফুটবল যখন শরীর চর্চা তখন জায়েজ, যখন টাকার হার জিত তখন হারাম। বুঝাতে পারলাম না? ক্রিকেট যখন শরীর চর্চা তখন জায়েজ, ক্রিকেট যখন টাকার হার জিত তখন হারাম। আন্তর্জাতিক খেলা টিভিতে দেখা তো বহু দূরের কথা, আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম। আর তোমার মার কথা বলি, তোমার মা কত হোঁচলা হোঁচমোটা একটা শয়তান মহিলা। তোমার মা নিজে স্টার জালসা দেখে আর তোমার ছোট ভাইকে গেমস খেলা দেখায়। তোমার ছোট ভাইকে লাগিয়েছে যে তুমি গেমস খেলো আর আমি স্টার জালসা দেখি। এটা তোমার মা। তোমার মা কত নিম্ন শ্রেণীর মহিলা। তোমার মায়ের একটু শরম হয় না? তোমার মায়ের একটু লজ্জা হয় না? তোমার মায়ের একটু ইতস্তবোধ হয় না? আব্দুর রাজাক সাহেব, আমার মাকে বললে আমার খুব কষ্ট হয়। তোমার মাকে বলে এই জন্য বলি যে তোমার স্মরণ থাকে যেন।
ওই যে এখন তোমার মা এখানে বসে আছে ফ্যাশন বোরখা পরে, ফ্যাশন বোরখা মানে পা বাড়াইলে আর এক কালার বের হয়, তো এইটা বোরখা হলো কি করে? যা মানুষ দেখবে সেটা বোরখা হয় কি করে? তোমার মার একটু লজ্জা হয় না? তোমার মার একটু শরম হয় না? তোমার মার একটু হায়া হয় না? তোমার মার একটু ইতস্তবোধ নেই? তোমার মায়ের একটু বোধগম্য নেই? তোমার মায়ের একটু হিতাহিত জ্ঞান নেই? তোমার মায়ের একটু মানবতা নেই? ওই বোরখা পরে কি করে যেটা লোকে তাকিয়ে দেখবে? ছি, থু। তোমার মায়ের বোরখা পরে কি করে? এটা হয় কি করে? একজন মহিলা যে ধর্ম মানে ইসলাম মানে, যে নিজেকে মুসলিম মনে করে, সে ফ্যাশন বোরখা পরে কি করে? আমি তোমার মাকে কোনোদিন গালি দিনে আমি নিন্দাও করিনি। আমি কেন তোমার মায়ের নিন্দা করব? আমি বলেছি, আল্লাহর নবী বলেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়। ইন্নান নিসা হাবাইলু শয়তান। নিশ্চয় মহিলারা শয়তানের জাল, নিশ্চয় মহিলারা শয়তানের জাল, নিশ্চয় মহিলারা শয়তানের জাল। আমি এই কথা বলে তোমার মায়ের নিন্দা করিনি। তোমার মা আমার দিনী বোন, তোমার মাকে আমি আন্তরিকভাবে ভালোবাসি, তোমার মা আমার দিনী বোন। আমি যদি এই কথা বলে নিন্দা করে থাকি, তাহলে আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি শয়তান বললেন? নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শয়তান? নাউজুবিল্লাহ। তাহলে কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শয়তান? তোমার মাকে আমি আয়েশার মতো মনে করি, খাদিজার মতো মনে করি। দেখবা একটু উপস্থিত বৈঠকের মুসলিম বোন, একটু দেখেন। গল্প করছো কেন? শরম হয় না তোমার? এখনো তুমি মাথায় কাপড় না দিয়ে বসে আছো এখানে? তুমি এখন ক্লাস 10-এ পড়ো। যেদিন তুমি 8-এ পড়ছিলে সেদিন তোমার হাইজ হয়েছে, তোমার বিবাহ হলে তোমার 2টা বাচ্চা হতো। তুমি এখন ক্লাস 10-এ পড়ো, তোমার মাথায় কাপড় নাই কেন? তোমার লজ্জা হয় না? তোমার শরম হয় না? কথা বলছো কেন? চুপ থাকো, বোকা মেয়ে কোথাকার। তোমার হিসাব নেই? তোমার বাপ নেই নাকি? তোমার বাপ দেখে না? তোমার বাপের লজ্জা নেই? তোমার মায়ের লজ্জা নেই? লজ্জা বেঁচে খেয়েছো নাকি বাপ বেটি? শরম করো না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন চুপ থাকেন। আপনাকে বলছি, আপনি একটু থামেন। কথা বলছেন কেন? আপনি এইদিকে একটু লক্ষ্য করেন, আপনাকে বলছি। শুনেন, 1 মিনিট আপনাকে আমি খাদিজাকে দেখাই। 1 মিনিট আপনি আমার দিকে লক্ষ্য করেন, দেখেন একটু খাদিজাকে। খাদিজাকে আপনাকে একটু দেখাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে, না গরম পানি নয়, এমনিতেই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আমার দিকে খেয়াল করেন, নইলে কথা ধরতে পারবেন না। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে এসে বলছেন, হাজি খাদিজা আতাতে লাইকা। এই যে খাদিজা, এই যে খাদিজা আপনার কাছে আসছে। মা হে নাউন, তার হাতে আছে একটা বাটি। ফিহে তাওয়ামুন ওয়াদাম, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য। ওই যে খাদিজা, ওই যে খাদিজা আসছে আপনার কাছে। জিবরাইল আমাদের নবীকে বলছে, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন, এই যে খাদিজা, এই যে খাদিজা আপনার কাছে আসছে। দেখেন তার হাতে একটা বাটি আছে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ও যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন, ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা মিন্নি। আপনি তাকে বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। আসলে বলবেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। বাসরা হবে জান্নাত। তাকে বলবেন, খাদিজা তোমার জন্য জান্নাত একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। আর একটু কথা আপনাকে আমি বলি, আমার জীবনে আমি আপনাকে শতবার বলেছি, পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আপনাকে আমি বলে যাচ্ছি, পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে আরেকটু দেখেন, এদিকে দেখেন। আল্লাহ নবী বলছেন,
আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। জিবরাইলের উপরে শান্তি রহমত হোক। আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। জিবরাইলের উপরে শান্তি রহমত হোক। আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। জিবরাইলের উপরে শান্তি রহমত হোক। তারাওয়ালা নারা, আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। তখন এক বিছানে তিনজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিবরাইল আলাইহিস সালাম। শুধু এক বিছানে নয়, এক ল্যাপের নিচে তিনজন। জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক বিছানে, এক খাটের উপরে, এক ল্যাপের নিচে তিনজন। কিন্তু আয়েশা জিবরাইলকে দেখতে পান না। আর জিবরাইল আলাইহিস সালাম আয়েশাকে বলবেন না, আয়েশা আসসালামু আলাইকুম, এই কথা বলবেন না। কেন? জিবরাইল কোনোদিন কোনো মানুষের সাথে কথা বলেন না, নবী ছাড়া। জিবরাইল কোনোদিন কোনো মানুষের সাথে কথা বলেন না, নবী ছাড়া। বলতে তো পারতেন, খাদিজা আসসালামু আলাইকুম। এক জায়গাতে তিনজন, এক ল্যাপের নিচে যদি তিনজন থাকেন, তা একটু তো জিবরাইল বলতে পারেন, খাদিজা আসসালামু আলাইকুম, কিন্তু বলবেন না। কথা বুঝাতে পারছি না মনে হয়। জিবরাইল নবী ছাড়া কোনো মানুষের সাথে কথা বলবেন না। এইবার আপনাকে আমি যেটুকু দেখাচ্ছি সেটুকু দেখাই। আপনাকে দেখাচ্ছি খাদিজা রাদিয়াল্লাহু আনহা সবচেয়ে দামি মহিলা। এখানে তিনটা কথা আছে। এক, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিল। দুই, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিল। তিন, খাদিজা জান্নাতে তোমার জন্য ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। আর এখানে দেখেন একটাই কথা, আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিল, আরো দুটা নেই। জিবরাইল আয়েশাকে সালাম দিয়েছেন, কিন্তু আল্লাহ আয়েশাকে সালাম দেননি। এবং আল্লাহর নবী আয়েশাকে বলেননি, তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। এবার বলেন তো সবচেয়ে দামি মহিলা কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে খাদিজার মতো মনে করি, আপনাকে গালি দিব কেন? আপনাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি, আপনাকে গালি দিব কেন? আরে আপনার পাশে ওই যে মেয়েটা বসে আছে, ওই যে দেখেন দেখেন, ওই যে মেয়েটা মাথায় কাপড় নাই, ক্লাস 10 পড়ে, এই হলো শয়তান। এরই কথা বলছে, এই হলো শয়তান। এই যে দেখেন আপনার পাশে আছে, দেখেন দেখেন আপনার পাশে আছে, এই হলো শয়তান। আর ওই যে আপনার পাশে আরেকজন মহিলা বসে আছে, ছোট ব্লাউজ পরে, শাড়ি পরে আছে এখন আর পাশে। আপনি তো মহিলা মানুষ, একটু হাত দিয়ে দেখেন, পেট দেখা যাচ্ছে। ওর পেট ওর দেবর দেখে, ওর ভাসুর দেখে, গ্রামবাসী দেখে, দেশবাসী দেখে। ওর পেট নাকি ফ্রি, সবাই নাকি দেখবে। ওর নাকি লজ্জা নেই, ওর নাকি শরম নেই, ওর নাকি হায়া নেই, ওর নাকি পেট দেশবাসীর জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনার বিশ্বাস নয় তো আপনি একটু হাত দিয়ে দেখেন, আপনার পাশে মহিলা বসে আছে, এই হলো শয়তান। একই বলছে, এই হলো শয়তান। আমি আপনাকে শয়তান বলবো কেন? আপনি আমার দিনী বোন, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। শোনেন, আমার জীবনে আমি কোনোদিন শাড়ি পরাকে হারাম বলিনি। শাড়ি পরা হারাম বলবো কেন? আমি বলেছি শাড়ি পরা ভালো নয়। সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন। শাড়ি পরে যদি আপনি রিক্সায় পা উঠান, তাহলে পা দেখা যাবে। শাড়ি পরে যদি আপনি সিজদা করতে যান, তাহলে পায়ের হাঁটু পর্যন্ত দেখা যাবে। পায়জামা পরে যদি আপনি রিক্সার উপরে পা উঠান, তাহলে পা দেখা যাবে না। পায়জামা পরে যদি আপনি সিজদায় যান, তাহলে পা দেখা যাবে না। শাড়ি যদি পরতেই হয়,
তাহলে আপনাকে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে। 2 ছাড়ের ব্লাউজ মানে যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে যাবে 1.5 গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে হবে, 1.5 গজ। আর পা মোজা পরতে হবে হাঁটু পর্যন্ত, তাহলে আপনি শাড়ি পরতে পারেন। ছোট ব্লাউজ পরা আমি কোনোদিন হারাম বলিনি, ছোট ব্লাউজ আপনি পরেন। ছোট ব্লাউজ কেন আপনি ব্রেসের পরে থাকেন? ব্রেসের কেন আপনি এমনিতেই থাকেন না কাপড় না পরে? যেখানে আপনার দেবর নেই, আপনার ভাসুর নেই, কেউ নেই, শুধু আপনার স্বামী আছে, সেখানে আপনি কি পরে থাকবেন সেটা বলতে এসেছি। আপনি সেখানে কিছুই পরিয়েন না, আপনি এমনিতেই থাকেন। আমি বলছি যেই বাড়িতে আপনার দেবর ভাসুর আছে সেই বাড়িতে কি আপনি ছোট ব্লাউজ পরে থাকতে পারেন? এই কথা বলতে এসেছি। আমি মনে হয় বোঝাতে পারলাম না। আমি কোনোদিন ছোট ব্লাউজ হারাম বলিনি, আমি শাড়ি হারাম বলিনি। আমি বলেছি শাড়ি ভালো পোশাক নয়। আমি বলেছি শাড়ি পরলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে। আপনার নিন্দা করব কেন? আমি আপনাকে শয়তান বলবো কেন? আপনার পাশে শয়তান বসে আছে, আপনি তাকে দেখেন। এই বোকা মেয়ে, তুমি তোমার নগ্ন শরীর জাতিকে দেখে জাতিকে জাহান্নামে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিতা মনে করো? তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তুমি একটা শিক্ষিতা মেয়ে? তুমি বন্য, তুমি বর্বর, তুমি অসভ্য, তুমি অশিক্ষিতা। তোমাকে যদি আমি বন্য পশু প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহাজাল বরং তার চেয়ে খারাপ। নিজেকে কি তুমি কুকুর শ্রীগাল মনে করো? তুমি নিজেকে পশু মনে করো না? বুঝেছো যে এইটা পোশাক চলবে না, তারপরে পরো কেন? এই ছেলে, তুমি বুঝেছো যে সিগারেট খাওয়া যাবে না, তারপরে খাও কেন? তুমি কি নিজেকে পশু গরু মনে করো? আমার আব্বা কৃষক মানুষ, আমি নিজের কথা বলছি। আমার আব্বা কৃষক মানুষ, জমি চাষ করার পরে যখন গরু ছেড়ে দিতেন তখন গরু নিয়ে আমরা মাঠে থাকতাম। পল্লীর মানুষ তো আমরা। গরু যখন ধানের ক্ষেতের দিকে আগিয়ে যেত, ধানের গাছ খাবে বলে, তখন আমরা বলতাম থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। কেন? বুঝেও বুঝেনিও তাই তো গরু। ও তো বুঝলো তাই তো থেমে গেছে, ও তো বুঝলো যে তাই তো থেমে গেছে, কিন্তু আবার যাচ্ছে কেন? বুঝেও বুঝেনিও তাই তো গরু, তাই তো ও যাচ্ছে। তো আপনি তো বুঝলেন যে বিড়ি তামাক হারাম, জর্দা গুল হারাম, তো আবার খাচ্ছেন কেন? আপনি কি গরু? বুঝেও বুঝে নাও তাই তো গরু। মানুষ যদি বুঝে থাকে তারপরেও না মানে, তখন আল্লাহ তাকে বলছেন ও গরুর মতো। এখন আল্লাহ আপনাকে সম্মান করেন, আল্লাহ এখন আপনাকে গরু বলছেন না, বলছেন গরুর মতো। তার মানে বিড়ি তামাক জর্দা গরু কোনো দিন ছাড়তে পারবে না, মানুষই পারে। এরপরে বলেছেন কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? তোমার বাপ। কিভাবে? তোমার দাদা মারা গেছেন আজ 10 বছর হলো, 90 শতক জমি রেখে গেছেন। তোমার বাপ নিবেন 60 শতক আর তোমার ফুফু নিবেন 30 শতক। তোমার দাদা তোমার বাপেরও যতটুকু বাপ, তোমার ফুফুরও ততটুকু বাপ। তুমি কি মনে করো যে তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে? এটা মনে করো না একসাথে নিবে? একসাথে নিবে। তোমার দাদা 10 বছর হলো মরা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমার বাপকে ভিক্ষা করে খেতে বলিও। তোমার বাপকে বলিও, আব্বা আব্দুর রাজাক সাহেব আপনাকে ভিক্ষা করে খেতে বলেছেন, আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুফুকে জমি বুঝিয়ে দেন, তারপরে কোনো কথা। যেদিন পৃথিবী সৃষ্টি হয় তার 50,000 বছর পূর্বে আমার ভাগ্য লিখা হয়েছে। যেদিন আমি আমার মায়ের পেটে 3-4 মাস, সেদিন আবার আমার ভাগ্য লিখা হয়েছে। আমার ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে আমি ভিক্ষা করে খাবো, আমি ফুফুর জমি খাবো না।
তোমাদের এলাকাতে দলীয় দাপটে প্রতিপক্ষকে জেলে দিয়েছ 1 নম্বর আসামি করে। যে 1 নম্বর আসামি হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছে, ও কিন্তু সেদিন এখানে বাড়িতে ছিল না, ও ছিল চিটাগাঙ্গে। তুমি দলীয় দাপটে তাকে 1 নম্বর আসামি করেছো কেন? ওকে ঠেকাতে না পারলে এদেরকে পারা যাবে না, অতএব ওকে 1 নম্বর আসামি করো। তুমি সাক্ষী বানিয়েছে, এভাবে সাক্ষী বলছে আমি নিজ চোখে দেখিয়েছি এই লোকটা মারছিল, অথচ সেদিন সে ছিল না, সে চিটাগাঙ্গে ছিল। তোমাকে, তোমার দলের লোকজনকে, সবাইকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। এবার বলি, তোমরা বাপ বেটা দুইজনই কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কিভাবে? যৌতুক শ্বশুরের কাছে যে টাকা নিয়েছো, তো এটা তুমিও জানো, তোমার বাপও জানে, বাপ বেটাই তো জানো। জেনে শুনে টাকা নিলে কি করে? ভিক্ষা করে খাবা। তোমাদের তো ট্রেন স্টেশন কাছে, আর ঢাকা শহরে ভিক্ষা পাওয়া যায় খুব। তোমাদের যদি এলাকাতে ভিক্ষা না হয়, তো ঢাকা শহরে চলে যাবে, ভিক্ষা চেয়ে খাওয়া। ভিক্ষা চেয়ে খাওয়া কেন? ঢাকা শহরে জমি কাঠায় কোটি টাকা দাম, বড় ব্যবসা করো। আমি ভিক্ষার কথা বলেছি তোমাকে নিন্দা করার জন্য, তোমাকে খাটো করার জন্য। ভিক্ষা করে খাওয়া কেন? আমি কোনোদিন ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলেছি বাপের জমি দাঁড়িয়েছে, বড় ব্যবসা করো। টাকা কম আছে, কলা বিক্রি করে খাও। তার চেয়ে টাকা কম আছে, চকলেট বিক্রি করে খাও। টাকাই নেই, মানুষের বাড়িতে কাজ করে খাও। মানুষের বাড়িতে যদি কাজ করে খেতে না পারো, ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাও ভালো, শ্বশুরের কাছে টাকা নেওয়া ভালো নয়। ভিক্ষা করা খাওয়া ভালো, শ্বশুরের কাছে টাকা নেওয়া ভালো নয়। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। নাপিতকে ঘর ভাড়া দিয়ে, নাপিতের ঘর ভাড়ার টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। কেন? নাপিত দাড়ি চাঁচে, ওই টাকা হারাম। এই দেশের কোন ব্যাংকে চাকরি করে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। এই দেশের কোন এনজিওতে চাকরি করে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। শোনো যুবক, মুরব্বী শোনেন, একটা কথা বারবার মাথার উপরে ধাক্কা খাচ্ছে। এইটুকু বলে নিয়ে সামনের দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক। তোমার পরিবারকে তুমি তোমার উপার্জিত সম্পদ হতে খাওয়াও। কথা বলবেন না। যারা জায়গা পাননি, 1 পায়ে দাঁড়িয়ে থাকবেন। আপনাদেরকে আমি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকতে বলবো না। খুব দ্রুত আপনাদের আমি কথা শেষ করব, যাতে করে আপনাদের কষ্ট না হয়। পেশাব পায়খানা লাগলো উঠবেন না, কিছুক্ষণ থামেন। আর যারা দাঁড়িয়ে আছেন, কষ্ট করে হলো কারোর গায়ে হাত দেবেন না। এই ছেলে, আরেকজনের গায়ে হাত দিয়ে বসে আছো কেন? ঠিকভাবে রেডি হয়ে থাকো। আরেকজনের গায়ে হাত দিয়ে তুমি অলস হয়ে যাবো, আমার কথা ধরতে পারবে না। যারা দাঁড়িয়ে আছেন তারা একবারে রেডি হয়ে থাকেন, প্রস্তুত সব সময়। মানে কথা আপনি ছেড়ে দিবেন, বুঝতে পারবেন না, আপনি ধরে রাখতে পারবেন না। শুনেন, বাপ উপার্জন করে খাওয়াবে ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে। এই 3 জনের খাওয়ানোর দায়িত্বে বাপ আছে। বাপ তার বাপের জমিদারি দিয়ে খাওয়াবে। সম্ভব না হলে কাজ করে খাওয়াবে। সম্ভব না হলে বাপ ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়াবে। সারা দিন ভিক্ষা করবে, ওই টাকা দিয়ে ছেলে মেয়েকে পড়াবে। এটা বাপের জিম্মেদারি। মেয়ে কেন গার্মেন্টসে? বাপ বেঁচে আছে, মেয়ে কেন এখানে? তোমার বয়স 15 বছর, তুমি গার্মেন্টসে এসেছো কেন? তোমার বাপ তোমাকে পড়াবে অন্তত 25 বছর পর্যন্ত ভিক্ষা করে হলেও। আমি বুঝাতে পারলাম না বাপ কাকে বলে। তোমার মা কেন চাকরি করতে এসেছে? তোমার মা কেন স্কুলে মাস্টারি করতে আসলো? হেডমাস্টার রোজ ধমকায়। তোমার বাপ দেয় মোহর আর হেডমাস্টার ধমকায়। তোমার বাপকে একটু খারাপ লাগে না? তোমার মা গেছে ব্যাংকে চাকরি করতে, ম্যানেজার রোজ বলে দেরি করে আসলে হবে, 5 মিনিট লেট করেছেন, খাতাপত্র নিয়ে যান, হিসাব নিজেও ঠিক করেন। ম্যানেজার তোমার মাকে রোজ ধমকায়। তোমার বাপের গায়ে কি একটু চামড়া নাই, গোস্ত নাই? কি খারাপ লাগে না তোমার বাপকে? ছি! তোমার বাপ ভিক্ষা করে তোমার মাকে খাওয়াবে। তোমার বাপ মা কেন চাকরি করতে গেল? তোমার মা কেন বাহিরে? আল্লাহ বলছেন যে বাপে খাওয়াবে ছেলেকে, মেয়েকে আর স্বামী স্ত্রীকে। 3 জন হলো পরিবার।
এই তিনজনকে খাওয়ানোর জিম্মেদারি তার বাপের, তার স্বামীর। আমি মনে হয় কথা বুঝাতে পারি না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি অনুবাদক। তিনি বলছেন আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ হতে তুমি তোমার পরিবারকে খাওয়াও। তোমার উপার্জিত সম্পদ তোমার বাপের জমিদারি হতে পারে, খাওয়াও। তোমার নিজের উপার্জন হতে পারে, খাওয়াও। নইলে ভিক্ষা করে খাওয়াও। যতদিন ছেলে মেয়ে পড়ার বয়সে আছে ততদিন বাপ ভিক্ষা করে করে পড়াবে। আমি মনে কথা বুঝাতে পারি না। যতদিন বাপ বেঁচে আছে মেয়েকে ভিক্ষা করে খাওয়াবে। মেয়ে কেন, গার্মেন্টস সারা রাস্তা সব যুবতী মেয়েতে পূর্ণ। আপনি বুঝতে পারছেন এটা খ্রিস্টানের চাল? একসাথে বৃষ্টির দিনে রিক্স নিয়ে 10টা টাকা উপার্জনের জন্য সেখানে জেনা করাও লাগে। তাড়াহুড়া করে খানা পানি নিয়ে বের হয়েছে, আর বাচ্চাটাকে একটা ছেলের হাতে বা ভাইয়ের হাতে দিয়ে গেছে। তারপরে বৃষ্টিতে ভিজতে ভিজতে ওভাবে দৌড়িয়ে গিয়ে শিকল ধরেছে গাড়ির। কাজ করার পরে বের হয়ে দেখছে যে যেই ছেলেটা রেখে গেছিল সেই ছেলের রাস্তায় দাঁড়িয়ে আছে। কিভাবে রাস্তায় আসলো? যে ভাইয়ের কাছে রেখে এসেছিল, কাজ ছিল, তখন ভাই তাকে পিটিয়েছে। তখন বাচ্চাটা দৌড়িয়ে পালিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে আছে। এবার মা গার্মেন্টস থেকে বের হয়ে দেখছে ছেলে রাস্তায়, তখন মা তাকে পিটিয়েছে 2 টাকার আশায়। এই বোকা মেয়ে, তোমার বাপ ভিক্ষা করতে পারে না? তোমার বাপকে ভিক্ষা করে খাওয়াতে হবে, এটাই নীতি। আমি ভিক্ষা করে খাওয়াতে বলিনি, দিন মজুরি করে খাওয়াবে। কিন্তু দিন মজুরি যদি করতে না পারে তবু বাপ ভিক্ষা করে খাওয়াবে, বাপকে খাওয়াতে হবে, ও বাধ্য। আমি মনে হয় ভালো করে বুঝাতে পারি না। আমি অনুবাদক, আল্লাহর নবী বলছেন এভাবে। আমি অনুবাদক, আল্লাহর নবী বলছেন এভাবে। এই বোকা ছেলে, তোমার মায়ের কথাটা বলি। তোমার মা কেন এখানে আসলো? তোমার মা ব্যানারের ডান দিক ধরেছে, আর তোমার খালা ব্যানারের বাম দিক ধরেছে, দিয়ে হাঁটছে সামনে সামনে, আর তুমি পিছন দিক থেকে বলছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার মা লুচ্চাকে, গুন্ডাকে, হাঁড়িকে, ডোমকে ডাকে, ভাইয়া আসো চা খেয়ে যাও, ভাইয়া আসো। ছি 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 ছি। তোমার মা তো জমিদারের ঘরের মেয়ে গো, আর তোমার মা জমিদারের ঘরের বৌমা। তোমার মা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তোমার মা সম্ভ্রান্ত পরিবারের বৌমা। তোমার নানাও ধনী মানুষ, সম্ভ্রান্ত পরিবারের মানুষ। তোমার দাদাও ধনী মানুষ, সম্ভ্রান্ত পরিবারের মানুষ। তোমার মা কেন এখানে লুচ্চাকে বলে ভাইয়া আসো চা খেয়ে যাও? ছি 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 ছি। তোমার মা ভিক্ষা পায় না? তোমার মাকে বলে দিও আমার দাদার জমি দেরি দিয়ে না চলে, আব্দুর রাজ্জাক আপনাকে ভিক্ষা করে খেতে বলেছে। আপনি কেন এখানে? লুচ্চাকে আপনি ডাকেন কেন? গুন্ডাকে আপনি ডাকেন কেন? হাঁড়িকে, ডোমকে, চামারকে, মেথরকে আপনি ডাকেন কেন? ও নির্বাচনে আসলে তাকে লুচ্চাকে ডাকতেই হবে, নইলে ও ভোট পাবে না। কথা বুঝতে পারেননি? তোমার মা তো ভালো ঘরের মেয়ে, তোমার নানাও ভালো মানুষ, তোমার দাদাও ভালো মানুষ, দুইজনই হাজির। তোমার মা মধ্যে কেন এখানে লুচ্চাকে ডাকে কেন? ঠিক ছি বেটা, তোমার মাকে ভিক্ষা করে খেতে বলিও যে আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছে আপনাকে এখানে, আর নইলে তোমার মা কান ধরে যেন এখান থেকে উঠে যায়। শিরক করলে ইবাদত হারিয়ে যাবে। শিরকের জন্য আজকে বেশি কথা বলতে পারলাম না, একটু আমার দিকে চেয়ে থাকেন। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি আসলাম, তখন আমাকে দেখে বলছেন, আবু যার, মা মিন আবদিন কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মাতা আলা যালিক দাখালাল জান্নাহ। আবু যার, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এইটার উপরে মারা যায়, এটা নষ্ট হয়নি, লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়নি, তাহলে সে জান্নাতে চলে গেছে। এই পর্যন্ত বলতেই আবু যার গেফারি বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহ রাসূল বললেন, ওয়াইন সারা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আবু যার গেফারি বললেন, ওয়াইন সারা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ নবী বললেন, ওয়াইন সারা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আবু যার বললেন, ওয়াইন সারা ওয়াইন সারাকা,
চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহ রাসূল বললেন ওয়াইন যারা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আবু জার, তোমার নাক মাটিতে মিশে যাক, আমি বলছি জান্নাতে যাবে, তুমি আপত্তি করো কেন? তুমি কে? তুমি আপত্তি করার কে? শুনুন, জেনা যত বড়ই পাপ হোক না কেন, জেনা যত বড়ই পাপ হোক, অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হয়। বিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হয়। এদেশের লাখো ভাবিকে ইট পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদের বেঁচে থাকার কোনো পথ নেই। জেনা যত বড়ই পাপ হোক না কেন, আপনাকে আমি বুঝাতে পারিনি, জেনাতে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়নি, বহাল আছে, এই জন্য জান্নাতে যাবে। কিন্তু হাতে যদি অষ্টাধাতুর আংটি থাকে তাহলেও জান্নাতে যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। তোমার মা যদি জন্মদিবস পালন করে তোমার মা জান্নাতে যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। আবার বুঝেন, আবু জার শোনো, আবু জার, যে কোনো পুরুষ যে কোনো নারী, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, যে কোনো পুরুষ যে কোনো নারী যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ও মাতা আল্লাহ জানে এইটার উপরে মারা যায়, মানে এটা নষ্ট হয়নি, এটা কেটে যায়নি, এইটার উপরে যদি মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেছে। তোমার মা জন্মদিবস পালন করে, তোমার মার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে, তোমার মা জান্নাতে যাবে না। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ইয়াউমাল জুমআ ওয়াকাহুল্লাহু মিন আযাবিল কবর, কেউ যদি জুমার দিনে মারা যায় তাহলে আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে নেবেন, কবরের শাস্তি হবে না। হিন্দু মানুষ যদি জুমার দিনে মারা যায়, তার লা ইলাহা ইল্লাল্লাহ নেই, কথা বুঝাতে পারি না। ইহুদির লা ইলাহা ইল্লাল্লাহ নেই, খ্রিস্টানের লা ইলাহা ইল্লাল্লাহ নেই, হিন্দুদের লা ইলাহা ইল্লাল্লাহ নেই। এরা জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে। তোমার মার লা ইলাহা ইল্লাল্লাহ নেই, তোমার মা যদি জুমার দিনে মারা যায় কবরের শাস্তি হবে। কেন? তোমার মা জন্মের দিনে কেক কাটে। তোমাকে আমি চিনি না, তুমি জড় বস্তুকে এরকম করো। তোমাকে আমি খুব ভালোভাবে চিনি, তোমার ঈমান কাটা গেছে, তুমি জুমার দিনে মারা গেলে তোমার কবরের শাস্তি মাফ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলা যদি বাচ্চা প্রসবে মারা যায় তাহলে সে শহীদ, শহীদের মর্যাদা পাবে। কোন মহিলা যদি বাচ্চা প্রসবে মারা যায় তাহলে সে শহীদ, শহীদের মর্যাদা পাবে। হিন্দু মহিলা যদি বাচ্চা প্রসবে মারা যায় পাবে না। তোমার মা বাচ্চা প্রসবে মারা গেছে, তোমার মায়ের গলায় তাবিজ ছিল, তাবিজ, বলে এবার তোমার মা শহীদের দরজা পাবে কিনা? পাবে না। তোমার মার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। তোমার মায়ের হাতে ছিল তাবিজ, মাদুলি, গলায় ছিল তাগা, কালো সুতার ধাগা, তাগা, তাগা সুতা, বুঝেন না নাকি? জি, কায়তান, কায়তান, কায়তান ছিল তোমার মায়ের গলায়। তোমার মা বাচ্চা প্রসবে মারা গেলে জান্নাত হবে না, এর নাম শিরক। কথা এখানে শেষ করলাম। আর একটু না বললে আমি থাকতে পারছি না, যেতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কানু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়। তার পাশে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ।
কেন? মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ। মানুষের জীবনের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ টিকে থাকলে জান্নাত হবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেলে জাহান্নাম হবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন অন্তত শেষ বাক্যটা তবে ওকে বলবেন না, চাচা আব্বু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আব্বু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা বলতে বলা যাবে না। কেন? ওই সময় তো খুব কঠিন পরিস্থিতিতে ও আছে। চট করে যদি বলে সরব, বলবো না আমি এগুলো, তখন খুব সাবধান, বলতে বলবেন না, এমনিতে পাশে বলবেন। আর কোরআন মাজিদ পড়বেন না পাশে, সূরা ইয়াসিন নয়। আপনাদের সারা ঢাকা জেলার মানুষ যদি তার পাশে কোরআন মাজিদ পড়ে তার কোনো উপকার করতে পারবে না। সারা বাংলাদেশের মানুষ যদি তার পাশে কোরআন মাজিদ পড়ে কোনো উপকার করতে পারবে না। যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাশে বলে আর কোনো ফাঁকে যদি সেও বলে তাহলে জান্নাতে চলে গেছে। আমি অনুবাদক। 2, অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। নামাজ একটা আশ্চর্য ব্যতিক্রম ইবাদত, যা বিগত সময়ে কোনোদিন বলে গেছি। এরপরে আল্লাহ নামাজ কিভাবে পড়তে হবে তা কোরআন মাজিদে বলেন। সালাত একটা আশ্চর্য ইবাদত, ব্যতিক্রম ইবাদত। কাপড় থাকলেও পড়তে হবে, কাপড় না থাকলেও পড়তে হবে। ওযু তায়াম্মুম থাকলেও পড়তে হবে, না থাকলেও পড়তে হবে। সালাত কারো সমস্যা বুঝে না, মাটির উপরে আছেন না, নিচে আছেন না, পানিতে আছেন না, কোথায় আছেন ওটা ভিন্ন। দেহে শ্বাস থাকলে নামাজ পড়তে হবে, এটা বিধান। কাপড় নাই তো উলঙ্গ অবস্থায় পড়েন। এরপরেও কোরআন মাজিদে আল্লাহ কোথাও বলেননি যে কিভাবে পড়তে হবে, কিন্তু বাপ মাকে কিভাবে ভালোবাসতে হবে এই সিরিয়ালটা আল্লাহ নিজে দিয়েছেন। আমার দিকে দেখেন। 1, অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। 2, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা ফালা তাকুল্লাহুমা উফিন, কখনো তাকে শব্দ বলো না একটু। এই ছেলে, তুমি যেদিন তুমি মায়ের কোলে ছিলে সেদিন তোমার মা তোমাকে একটু আদর করে বলেছিল, অত পেশাব করিস কেন রে? পেশাব করে একবার বিছানা কথা ভিজিয়ে দিল। তোমার মায়ের জন্য এটা জায়েজ ছিল। তোমার মার বয়স এখন 80 বছর, বিছানায় পেশাব করেছে। তুমি এখন ঘরে ঢোকার সময় যদি বলো কেমনি যে আজকে পরিষ্কার করি, আর জান্নাত হবে না। অথচ তোমার মা আদর করে বলেছিল, ওহ অত পেশাব করিস কেন রে? এবারে পেশাব করে বিছানা ভিজিয়ে ফেলেছে, এটা চলে। কিন্তু তুমি যদি এখন বলো কেমনি যে গন্ধ, পেশাব পরিষ্কার করি, আর জান্নাত হবে না। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? এই শব্দ চলে না। সিরিয়াল 2। 3, ওয়ালা তানহারহুমা, তাদের দুইজনকে ধমকাবা না। বাজার যেতে নিষেধ করলাম তবুও গেল, এটা চলবে না। 4, অকুল্লাহুমা কওলান কারীমা, নরম ভাষায় কথা বলো। 5, অকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, হাত নিচু করে ধীরে যাও। বাপ মা যে ঘরে আছে সে ঘরে জোরে ঢোকা যাবে না। বাপ মা যে ঘরে আছে সে ঘরে জোরে কথা বলা যাবে না। আমি আপনাকে একটা বাস্তব নকল করে দেখাই। রাজশাহীর মেয়র একদিন নওদাপাড়াতে এসেছিলেন, আমরা যেখানে থাকি, তা আমি পাশেই বসে আছি। তো রাজশাহী শাহ মকদুম থানার ওসি মেয়রের সামনে এইভাবে দাঁড়িয়েছে, আমার দিকে দেখেন, হাত দুটা সামনের দিকে করে এইভাবে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে যে স্যার তাহলে আমরা কি করবো স্যার? তো দৃশ্য দেখে আমি চট করে আমার মাথাতে চলে গেছে কোরআন মাজিদ। ওহো, এটাতে ছিল বাপ মায়ের জন্য, এইটা কেন এখানে? ইন্না লিল্লাহ। ওরে,
মানে ওই দৃশ্য দেখে চট করে একবারে দ্রুত কোরআন মাজিদে আমার মাথায় চলে গেছে, ওহো এইটা ছিল বাপ মায়ের কাছে, এইটা কেন এখানে? উল্টা মেয়রের সামনে ওসি গিয়ে বলছেন যে স্যার আমরা এখন কি করব, মানে চলে যাব না থাকবো? মানে ওসি দারোগা সবাই পুলিশ টুলিশ এসেছে, কি কাজে যেন এসেছে, তো আমি ওখানে গেছি একটা কাজে, পাশে বসে আছি, তো এইভাবে দাঁড়িয়েছে, কাকাতে মিনতি করে এইভাবে দাঁড়িয়ে, স্যার আমরা কি করবো স্যার? তো এই দৃশ্যটা আমার মাথায় আঘাত করেছে যে এটা তো বাপ মায়ের জন্য ছিল, এইটা কেন এখানে? 5, 6 অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, দিন রাত বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল। সিরিয়াল বলা আছে, বাপ মাকে কিভাবে ভালোবাসতে হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনাকে একটু বলে রাখি, আজ থেকে 5 ওয়াক্ত সালাতে, ফরজ সালাতে সালাম ফেরার পূর্বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলবেন, বলেন ইনশাআল্লাহ। আর একটা কথা স্মরণ রাখবেন, এটা আমার পরামর্শ, আজকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি যেন আমার বাপ মায়ের জন্য এই দোয়াটা সালাম ফেরার পূর্বে বলতে পারি। কেন জানেন? আল্লাহ আপনি আজকে ফজরের সালাতের পরে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, ওরে দোয়া তো বলিনি, ভুলে যাবেন। এই জন্য রাতে 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাইবেন ওখানে আল্লাহর কাছে, আমি যেন নিয়মিত বলতে পারি। আপনাকে আমি আর একটু দেখাই যে ভালো ছেলেকে, সুসন্তানকে আর কুসন্তানকে, খারাপ ছেলেকে আর ভালো ছেলেকে, সুসন্তানকে আর কুসন্তানকে, এটা আপনাকে 1 মিনিট দেখিয়ে সামনের দিকে যাই। কুসন্তান হলো ওই যে তার বাপের ছবিকে সুন্দর করে বেঁধে বাড়িতে ঝুলিয়ে রেখেছে, এ হলো কুসন্তান, এ হলো খারাপ সন্তান, এ হলো অশিক্ষিত সন্তান, এ হলো বন্য, এ হলো বর্বর। তো শিক্ষিতকে, শিক্ষিত ছেলে ওই যে তার বাপের ছবিকে, মারা গেছে তো বাপকে কবর দিয়েছে, বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঢুকে গত বছরের হজ করা একটা 5 ফুট সাইজের ছবি ছিল বাপের, ওই ছবিটাকে বের করে এইভাবে টুকরা টুকরা করে ছিঁড়েছে, ছিঁড়ে ফেলে কবরস্থানে গিয়ে বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল, রব্বিকে ফিরিলি বলে বলে দাইয়া, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো, আল্লাহুম্মা গফিরলি আবি ওরফা দরজা তাহফিল মাহাদিন অবসালাহু বিকাবরিহি ও নাব্বিরলাহু ফিহি, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো, আল্লাহুম্মা গফিরলাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু তুমি তার প্রতি রহমত নাযিল করো, অফিহি তুমি তাকে মাফ করো, অফআনহু তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, অকরিম নুজুলাহু তুমি আমার বাপকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, অসেমাদ খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, ওয়াগসিলহু বিল মাই ওয়াসাল জাল বারাদ কামনা কাইতা সাবলাবে জমিনা দানাস আমার বাপকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, অবদিলহু দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যেই বাড়ি ছিল আমার বাপকে তার চেয়ে সুন্দর বাড়ি দাও, অহালান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও, ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি দুনিয়াতে যেই স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও, অদখিলুল জান্নাহ তুমি আমার বাপকে জান্নাতে প্রবেশ করাও, ওয়াইদমিন আযাবিল কবর মিন আযাবিন নার তুমি আমার বাপকে কবরের শাস্তি থেকে বাঁচাও, তুমি আমার বাপকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এ হলো সুসন্তান। বুঝতে পেরেছি কি? এ হলো সুসন্তান। মাঝে মধ্যেই করবেন এরকম, জুমার দিন সবাই মিলে কবরের পাশে যাবেন না, জুমার দিন সবাই মিলে কবরের পাশে হাত তুলে দোয়া করলে পাপ হবে, এর নাম বিদআত।
কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন নিজের মতো। আপনি আপনার মতো যাবেন, আপনার বড় ভাই তার মতো যাবে। বাজারে গেলে 5 ভাই একসাথে যান না, নিজের প্রয়োজনে যার যখন হয় তখন যান, যার যার মতো যায়। কবরের পাশে হাত তুলে দোয়া করতে যাবেন যার মতো যখন, সবাই যাবেন না। সবাই একসাথে গেলেই পাপ হবে, এরই নাম বিদাত। সম্মানিত দিনী ভাই, অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। নিকট আত্মীয় হচ্ছে 2 ভাই, এক ভাই এই দল, এক ভাই এই দল, এখন এইভাবে আছে, এইভাবে আছে সবসময়। 2 বোন, লালেহার লাদান, কথার কথা বললাম, খুব সুন্দরী, খুব ভদ্র নম্র, যমজ, ভদ্র, উচ্চ শিক্ষিতা, মাস্টার ডিগ্রি পাস। একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, আর একজন হয়েছে বিএলএ লোকের সাথে। এরা 2 জন আর কথা বলে না, অথচ তারা 2 জন নিকটের। পৃথিবীতে সবচেয়ে 2 ভাই হচ্ছে নিকট আত্মীয়। বাপ মরে গেলে জমি নিয়ে মারামারি লাগবে, জেল জরিমানা কেস হবে। আমাদের গ্রামের একটা কথা বলি, বাপ মরার পরে গন্ডগোল লেগে সবকিছু ভাগ করে নিয়েছে, ভাগ করতে করতে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। ঢেঁকি যদি কেটে ভাগ করে নিয়ে আসি তাহলে কি হবে? ওতে খড়ি, লাকড়ি, এছাড়া আর কিছু হবে। তাহলে সম্পর্ক কোথায়? বাপের জমি ভাগ করেছে, তো এখন রাস্তা এইদিকে, তো পুরো জায়গাটা কাঁটা দিয়ে ঘিরে রেখেছে, তার কাঁটা দিয়ে। তো লোকটা নাকি এখান দিয়ে আসতে পারবে না, ওই দিক দিয়ে ঘুরে আসবে। এরা 2 ভাই, এরা জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। দ্রুত তোমার মায়ের কাছে আসছি, তুমি একটু থেমে থাকো। এখন তোমার বাপের কাছে আছি। জীবনে তোমার বাপ জিন্দেগিতে যেন আর কোনোদিন তোমার চাচার সাথে মারামারি না করে, মধ্যখানে কথা বলে নিয়ে ভুলে যেতে পারি। আপনাকে বলছি, আপনার বয়স কম, আপনার ভাইয়ের বয়স বেশি। ধরে নিলাম আপনার ভাই আপনাকে মেরেছে, ধরে নিলাম আপনার ভাই আপনাকে গালি দিয়েছে, তবু বয়সে বড়। আগামীকাল সন্ধ্যা হতে হতে ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন। ভাই যা হয়েছে হয়েছে, আমরা এক মায়ের ছেলে, আমরা ভ্রাতৃত্ব ভালোবাসা নিয়ে চলব, সুবিধা অসুবিধায় একসাথে থাকব। আগামীকাল সন্ধ্যা হতে হতে বলতে বাধ্য, যদি আপনি না বলেন আপনি মুনাফিক, আপনি বক্তব্য শুনতে আসেনি, আপনি মুনাফিকই করেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, এই ছেলে, তোমার মাকে বলে দিও, তোমার মা হচ্ছে, যা বুঝেন আপনারা, যা না যাও না কি বলেন না, জাল, যা, তাই না, যা। তোমার মা হলো ছোট আর তোমার চাচি হলেন বড়। তোমার চাচি তোমার মাকে গালি দিয়েছে, এটা আমি ধরে নিলাম। এরপরেও তোমার মা ছোট যা আর তোমার চাচি বড় যা। তোমার চাচি গালি দিয়েছে তোমার মাকে, এটা আমি ধরে নিলাম। ঝগড়া তোমার চাচির কারণেই হয়েছে, এরপরও তোমার মাই তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মা ক্ষমা নিতে বাধ্য। তোমার মা যদি ক্ষমা না নেয়, তাহাজ্জুদ পড়েও জান্নাত হবে না, এটাই চূড়ান্ত। আমি তোমার কাছাকাছি চলে এসেছি, তুমি একটু থামো। শুনুন, আপনাকে বলছি, আর জীবনে কোনোদিন ঝগড়া করবেন না। তোমার মাকে বলছি, তোমার চাচি যতই গালি দেখ, প্রতিবেশী যতই গালি দেখ, তোমার মা মুখ খুলতে পাবে না। তোমার মা কি বস্তির মহিলা নাকি? বস্তির মহিলা বুঝো, ঝগড়াতে যত বেফাস কথা বলতে পারে তত জয়, এর নাম বস্তির মহিলা। ঝগড়া লেগে গেলে যত খারাপ কথা বলতে পারে তত নিজেকে জয় মনে করে, এর নাম বস্তির মহিলা। তোমার মা কি বস্তির মহিলা নিজেকে মনে করে? তোমার দাদার জমি জায়গা আছে, বাড়ি ঘর আছে, তোমার মা কেন মাঠে নেমে ঘরের বাইরে গিয়ে মুখ খুললো কেন? তোমার মার লজ্জা হয় না? তোমার মার শরম হয় না? তোমার মার হায়া হয় না? তোমার মা জানালা খুলে তোমার চাচির সাথে ঝগড়া করে কেন? তোমার চাচি গালি দিয়ে বাড়ি ভরে ফেলে দেখ, তোমার মা মুখ খুললো কেন? তোমার মা গাও ফেটে যাক গালিতে,
এরপরও তোমার মা মুখ খুলতে পাবে না। তোমার মা জানালা দরজা করে কথা বললো কেন? তোমার মা বাড়ির বাইরে গিয়ে কথা বললো কেন? তোমার মা মুখ খুলতে পাবে না। বলে দিলাম তোমার মাকে, ভবিষ্যতে কোনোদিন যেন আর মুখ না খুলে। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মা ক্ষমা নিবে তোমার চাচির হাত ধরে। তোমার মাকে কথা বলে দিও, তোমার মা তাহাজ্জুদ পড়েও জান্নাত পাবে না, হজ করেও পাবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আমার চাচি কি পাবে? না, তোমার চাচিও পাবে না, কিন্তু তোমার মা ছোট, এই জন্য তোমার মাকে লক্ষ্য করে বলছি। কথা মনে হয় আমি বুঝাতে পারি না। তোমার চাচি এটাই, কিন্তু কাজটা তোমার মাকে করতে হবে। ধরে নিলাম তোমার চাচির কারণে ঝগড়া হয়েছে, এরপরে তোমার মাকে আগিয়ে যেতে হবে। এটা পৃথিবী, এটা ফেরেশতা দিয়ে চলে না। কি দিয়ে চলে? মানুষ দিয়ে চলে। সমস্যা হতেই পারে, সমাধান তোমার মাকেই করতে হবে, সমাধান তোমার বাপকে করতে হবে। অবিদিল কুরবা অল এতামা, এতিমের সাথে ভালো আচরণ। আজকের জন্য কথা বাড়াতে পারছি না। একটা লোক এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমার অন্তরটা খুব শক্ত, একটু মানুষের সমস্যা দেখে নরম হয় না। শোনো শোনো, তোমার বাপের কথা বলি। তোমার বাপের কাছে 20,000 টাকা আছে বাড়িতে। একটা গরিব মানুষ এসে তোমার বাপের হাত ধরে বলছে, ভাইজান, আমার ছেলেটা পড়ে গিয়ে হাত ভেঙে গেছে, একটু মেডিকেলে নিয়ে যাবো, আমাকে 5,000 টাকা কর্জ দেন। কত যে হাত ধরে বলল, কিন্তু তোমার বাপ 5,000 টাকা দিল না। তোমার বাপের অন্তরটা কত শক্ত। যখনই ফকিরে ভিক্ষা চায়, তখন তোমার বাপ বলে, মাফ করো, মাফ করো, মাফ করো। সবাই যদি তোমার বাপ সবাইকে যদি মাফ করো বলে, তো তোমার বাপ দিবে কাকে গো? তোমার বাপ কেন বলে সবাইকে মাফ করো? এত অন্তরটা শক্ত যে লোকটা রিক্সা নিয়ে ঠেকে গেছে, রাস্তাটা উঁচু, কোন রকমে নিয়ে যেতে পারে না। একটু তোমার আব্বাকে বলেছে যে, ভাইজান, আমার রিক্সার একটু হাত দিতেন। তখন তোমার বাপ বলছে, হ্যাঁ বেটা, তুমি আমাকে রিক্সায় হাত দিতে বলো মানে? তোমার বাপ যদি রিক্সা একটু হাত দেয় তো শরীর পচে যাবে কি? কই, তোমার আব্বার একটু অন্তরটা নরম হলো না? আল্লাহর নবী বলছেন, শোনো, 2টা কাজ করো, অন্তর নরম হয়ে যাবে। এক, ইমসারাসাল ইয়াতীম, এতিমের মাথায় হাত রাখো। 2, অতিমিল মিসকিন, ফকির মিসকিনকে খেতে দাও। এরিক্য কালবক, তোমার অন্তর নরম হয়ে যাবে। 2টা কাজে অন্তর নরম হয়। এক, এতিমের মাথায় হাত দিলে। 2, মিসকিনকে খেতে দিলে। পরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন, আল মাসাকিন, মিসকিনের সাথে ভালো আচরণ করো। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করো, আল্লাহ রাসূল, সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহ রাসূল বলেন তো, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন আল্লাহ রাসূল বললেন, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হলো তুতে মুত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। শোনেন শোনেন, আশ্চর্য কাজ, মিসকিনকে খেতে দিলে 3 ধরনের নেকি হয়। মিসকিনকে খেতে দিলে 3 ধরনের নেকি হয়। এক, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয়, মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 2, অসায়েম লা ইফতির, নিয়মিত রোজা থাকলে যত নেকি হয়, মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, অসায়েম লা ইফতির ওয়াল কায়েম লা ইয়াফতির, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। দেখি আবার মনে থাকে কিনা। 1, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 2, নিয়মিত রোজা থাকলে যত নেকি হয়, মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসকিনের বিষয়টি, যে জান্নাতে এত কতগুলি দামি দামি ঘর আছে,
যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, লেমাতা আতামা তমা, যে ফকির মিসকিনকে খেতে দেয় সেই পাবে। মহান আল্লাহ বলেন, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, পাহারাদারেরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নাম, এই জাহান্নামে কেন এসেছিস? কি করেছিস? জাহান্নামে এসেছিস কেন? বল, কেন এসেছিস? তখন জাহান্নামীরা বলবে, এক, লাম নাকু মিনাল মুসাল্লিন, সালাত আদায় করিনি এই জন্য। দুই, ওয়ালাম নুতআমুল মিসকিন, ফকির মিসকিনকে খেতে দিনে এই জন্য জাহান্নামে এসেছি। মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ ফকির মিসকিনকে খেতে দেওয়া। শুনুন, আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। আপনারা ছিলেন 10 ভাই বোন, আপনার বাপ 2 জন ফকির ধরে নিয়ে এসেছেন রাতে, 12 জন। 2 জন ছিল কিষান কামলা, 14 জন। আপনার বাপ মা 16 জন। এতগুলি মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে। কোনোদিন আপনার মায়ের কাছে ভারী হয়নি। এখন আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে আছে গ্যাসের চুলা, সেখানে ফ্রিজ আছে, সবকিছু রেডি। রাত 10টার সময় আপনি আমাকে নিয়ে গেছেন, গিয়ে বলছেন, খালেদা একটু উঠো, একজন মেহমান আছে। বলার সাথে সাথে আপনার স্ত্রী নাকশিটকে নিতে বলছে, হ্যাঁ রাতে তুমি মেহমান নিয়ে এসছো, হোটেলে খাওয়াই নিতে পারেনি? এগুলো কে ঝামেলা বহন করে? এই বইয়ের নাম হস্তিনী বউ, একে তালাক দিতে হবে। এই দিয়ে সংসার চলবে না। আমি তালাক দিতে বলিনি, তবে পরামর্শ দিলাম। আপনার মায়ের বয়স 80 বছর, এই যে আপনার বউ আপনাকে বলল, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসছো, এই কণ্ঠটা আপনার মা শুনে নিয়েছে। আপনার মা শুনে তাড়াহুড়া করে উঠে এসে বলছে, থাক বেটা বৌমাকে উঠেছ না, আমি তরকারি রেডি করে দিচ্ছি, মেহমানকে খেতে দে। আপনার মা এখনো বলতে পারে, এখন আপনার মা বলতে পারে, এখন 80 বছর বয়স। আপনি দরজাতে ঢুকছিলেন, তখন দরজাতে একটা ফকিন্নি মহিলা বসে আছে, খাবে সেই জন্য। তখন আপনি ঢোকার সময় বলছেন, মোটরসাইকেলটা খাড়ো করে বা নিয়ে যাচ্ছেন, তো যা রাস্তা ঘেরা আছে, তখন আপনি বলছেন, শরত রাস্তা ঘেরে বসে আছে। এই কণ্ঠটা আপনার মা শুনে নিয়েছেন। আপনার মা শুনে বলছে, থাক বেটা ফকির করবে, বলতে হয় না, একটু খেতে দিলি চলে যাবে। এই কথা আপনার মা এখনো বলে। আপনার স্ত্রী এই কথা বললো কেন? কেন আপনার স্ত্রী নাক ছিটকানি দিবে? এ হচ্ছে হস্তিনী বউ, একে দিয়ে সংসার চলবে না। একে বুঝাতে হবে, একদিনে 10 বার প্রয়োজনে রান্না করতে হবে। এই বাড়ির নাম মেহমান খানা, এখানে হিন্দু খাবে, মুসলমান খাবে, বৌদ্ধ খাবে, খ্রিস্টান খাবে, সাঁওতাল খাবে, ফকির খাবে, বোন খাবে, দুলাভাই খাবে, ভাগনা খাবে, ভাগ্নি খাবে, এই বাড়িতে সবাই খাবে। এই বাড়ির নাম মেহমান খানা। 6 মাস খাওয়ালে এই বাড়িতে টাকা পয়সা বেশি হয়ে যাবে, হবেই হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে। আল্লাহর নবী বলেছেন টাকা বেশি হবে, অতএব হবেই হবে, বরকত বেশি হবে। একটা বাচ্চা কানা কচড়া দুনিয়ার বদ, এত বড়টা ভাতের পাতিল, এত বড়টা, যা ভাতের পাতিল তোমার মায়ের ছিল এত বড়, তো তোমার কেন এত বড়? 150 চাউল রান্না করেছে। ঠিক দুপুরে মেহমান চলে এসেছে, কত স্বভাব খারাপ। ঠিক দুপুরে মেহমান চলে এসেছে, তখন স্ত্রী বলছে, কি করবে, এখন যা রান্না করেছি এটা মেহমানকে দিলে তো সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এক কাজ করো, মেহমানকে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। ছি, নওয়াজুবিল্লাহ। দুপুরের সময় মেহমানকে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করা কোন খারাপ স্বভাব, নোংরা স্বভাব, বর্বর স্বভাব কেন তো খারাপ হলো? চাউল রান্না করবেন 1/2 কেজি 3 কেজি, সারা দিন ফকিরে খাবে, মেহমানে খাবে, হিন্দু খাবে, মুসলমান খাবে, রাতে গরুতে খায়। চাউল কেন কম রান্না করতে শিখলেন? আশ্চর্য। আপনার বাপ যেদিন কাজ করে খেতেন সেই কালে, সেই দিন ছিল 6 টাকা কেজি চাউল, আর দিন মজুরি ছিল 2 টাকা। 1 কেজি চাউল কিনতে কয়দিন কাজ করতে হতো? 3 দিন। আর এখন একদিন কাজ করলে আসে 300 টাকা। 1 কেজি চাউলের দাম 25 টাকা। তাহলে একদিন কাজ করলে কত কেজি চাউল পাওয়া যায়? 12 কেজি।
যেই দিন কাজ করলে 12 কেজি চাল পাওয়া যায়, সেই দিন কেন 100 চাউল রান্না হয়েছে? ছি 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 ছি। এই বউকে আমি তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ দিচ্ছি। কেন জানেন? ও যে ধমকিয়েছে। এখন আপনি এশার নামাজের পরে দেখছেন ওই কোনাতে 2টা লোক বসে আছে মুসাফির, আপনি সাহস করে যে বলবেন না আপনাদের বাড়ি কোথায়, আপনারা কি খেয়েছেন, এই কথা বলতে পারবেন না। অথচ আপনার বাপ বলতেন, বলে আপনার মাকে না বলে ধরে নিয়ে চলে গেছে ফকিরের 10টার সময় মসজিদ থেকে। এটা আপনার বাপের স্বভাব ছিল, আপনি বলতে পারবেন না সাহস করে, আপনি ওই দিক দিয়ে চলে যাবেন। ওই যে একদিন ধমকিয়েছে বউ, আজকেও যদি ধমকাই, আজকে যদি ধমকাই। এক কথায় বউকে তালাক দেওয়া যায়। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে তালাক দিতে, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। এসে দেখছেন আব্বা এসেছিলেন। কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ। কি বললেন? বললেন বাড়িতে আছে? আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুবটা ভালো নেই। কি বললেন? বললেন যে আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। ওহো, তিনি আমার আব্বা, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন। ইলাহকে এলাহ, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। পরে আর একদিন আসলেন। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। এখন কথা আরো বাড়বে, তখন কিন্তু আর বাড়েনি। তখন বৌমার উপরে, বৌমার কথাতে মন খারাপ। আরে এরকম বৌমা মানে, ইন্না লিল্লাহ, থাকো আমি গেলাম। তালাক দিতে বলে চলে গেছেন। এখন কথা বাড়ছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তখন জিজ্ঞাসা করছেন কি খাও? তখন বৌমা বলছেন আল্লাহ মালমা, গোস্ত আর পানি। তখন বলছেন আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ বহাল রাখতে বলিও। যে বউ আলহামদুলিল্লাহ বলতে পারে, যে বউ প্রয়োজনে 5 বার ভাত রান্না করতে পারে, তাকে রাখতে হবে, একে বাদ দিতে হবে, এই কথাই ঠিক। আমি আপনার স্ত্রীকে তালাক দিতে আদেশ করিনি, তবে তাকে স্বভাব হতে হবে আপনার মায়ের মতো, তাকে আপনার মায়ের স্বভাব গ্রহণ করতে হবে বাধ্য। এই বাড়ির নাম মেহমানখানা। আজ থেকে যা হয়েছে হয়ে গেছে, স্বভাব নীতি পরিবর্তন করুন। মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হলো ফকির মিসকিনকে খেতে দেওয়া। ফকিরকে ভিক্ষা চাই, যে মিসকিনকে চাইতেও পারে না, সংসারে চলে না, সেইটা আপনার বাড়ির পাশে আছে, সেইটার সাথে আপনাদের অমিল আছে। আপনি একদিন ঢাকা থেকে বলছেন আম্মা, ওই যে আমাদের বাড়ির পাশে একজন চাচি বৃদ্ধা মহিলা আছে না আম্মা, তাকে একটা কাপড় কিনে দিয়েন তো আম্মা। তখন আপনার মা বলছেন হাই হাই করেছিস কি, ওই তো খালি দিন রাত তোরকে বদনাম করে। এবার কি বলবেন? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে একটা কথা আছে, শত্রুকে বড় পিঢ়ি বসতে দিতে হয়। এই কথা এখন বুঝেন কি না? যে শত্রু তাকে ভালো বসতে দিতে হয়, কথা তো আছে, কিন্তু করে কে? দল করতে গিয়ে ওই যদি বিপদে পড়ে প্রতিপক্ষ, তো বলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আপনি দেখবেন একটু, ধামরাই থেকে একটা গাড়ি ছুটে যাচ্ছে, যাবে সায়দাবাদ। তো একটু যাওয়ার পরে পিছন থেকে একটা গাড়ি জোরে চলে গেল। তো পিছন থেকে যে গাড়িটা চলে গেল, ওই গাড়িটা 2 মিনিট পরে গিয়ে গাড়িটার চাকা নষ্ট হয়েছে। এবারে পিছনের গাড়িটা যখন সেখানে গেছে, তখন এই গাড়ির হেল্পার, প্যাসেঞ্জার, ড্রাইভার সবাই বলছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আচ্ছা, ওই গাড়িটার চাকা নষ্ট হওয়াতে লোকগুলো বিপদে পড়েছে না ভালো অবস্থায় আছে? তো এরা যে বলছে ঠিক হয়েছে, এতে তো ক্ষতি করেনি, তার মানে স্বভাবই নাই এদের, এরা সব পশু, এর আচরণই নাই। বাঙালি মানে আপনাকে বলছিলাম, মনে হতো বা খারাপ করবেন, এর ভিত্তি খারাপ, এর জন্মই খারাপ, এর ইতিহাস খারাপ, এর পাতাই খারাপ। আপনাকে আমি এটা দেখাতে গিয়ে দেখেছিলাম যে বাংলাদেশের একটা ছেলে, খুব বদ ছেলে, দুষ্ট, সাইকেলে চড়ে যাচ্ছে, খুব জোরে যাচ্ছে, যেতে যেতে একটা ইঁটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে, কয়েক আছাড় খেয়েছে, ছাল চামড়া উঠে গেছে। উঠে বলছে উমুকের বাচ্চা উমুক ইঁট রেখেছে। সৌদি আরব জিদ্দের একটা ছেলে, খুব বদ ছেলে, দুষ্ট ছেলে, সাইকেলে চড়ে যাচ্ছে, যেতে যেতে ইঁটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে, কয়েক আছাড় খেয়েছে, ছাল চামড়া উঠে গেছে। উঠে বলছে
তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি, পড়ে গেছি তাতে কি হবে। ওই ছেলেটাও জানে যে ইটটা অবশ্যই মানুষে রেখেছে, ফেরেশতা রাখেনি, কিন্তু ওই ছেলেটা গালি দিতে শিখলো না কেন? ওর জন্ম ভিত্তি তাই, ও গালি দিতে বুঝে না, ও গালি দেওয়া বুঝে না। ও বুঝেছে যে পড়ে গেছে, আমার তাকদিরে ছিল তাই আমি পড়ে গেছি, আমি আল্লাহর উপরে ভরসা রাখি, পড়ে গেছি তাতে কি হবে, ছাল চামড়া উঠে গেছে গেছে। কিন্তু এই ছেলেটা বলছে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে, এ তো তাওয়াক্কালতু আলাল্লাহ বললো না, তার মানে এর ভিত্তি খারাপ, এর পাতাই খারাপ, এর মাও বিপক্ষে চলে আর বাপও বিপক্ষে চলে, আর একজন দল করে যে এইভাবে আছে সবসময়। এখান থেকে কান ধরে উঠবা যাওয়ার সময়তে এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার নিকট ফিরে যেতে চাই। আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, তুমি আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। জিন্দেগিতে আমি কোনোদিন আর এখানে আসবো না, তুমি আমাকে মাফ করো। কোনোদিন আসবে না তুমি এখানে, যেখানে তোমাকে বলা লাগে উমুকের উমুক। জীবনে শুধু একটা বিড়ি খাওয়ার জন্য এত প্রশংসা করো, আর আরেকজনকে গালি দেওয়া একটু লজ্জা হয় না? ভিক্ষা করে খেতে পারো না? ভিক্ষা করে কেন খাবা বেটা? দুনিয়া কি খাটো, কাজ করে খাবা। কমলাপুর ট্রেন স্টেশন গেলে, জয়দেবপুর ট্রেন স্টেশনে যদি করে বস্তা তুলে ধরে দাও গাড়িতে, প্রতিজন 10 টাকা 20 টাকা করে দিবে। সারাদিন কাজ করলে 300 টাকা হবে। ভিক্ষা করে খাবো কেন? কাজ করে খাবো। আমি মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকতে বলছি, আর আরেকজনের এভাবে প্রশংসা করা থেকে বেঁচে থাকতে বলছি। মুখের উপরে প্রশংসা করছে নেতারা। ছি 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 ছি, নিকট প্রতিবেশী দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আমি আজকে প্রতিবেশীর কথা অনেক লম্বা বলতে পারলাম না, এতটুক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা লোক এসে বলছে, আল্লাহ রাসূল, আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ? কাইফা আলামানি আসাতু আহসান্ত, আমি কি দিয়ে বুঝবো আমি খারাপ মানুষ? আল্লাহ নবী, আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ, আমি কি দিয়ে বুঝবো আমি খারাপ মানুষ? তখন আল্লাহ রাসূল বলছেন, এই যা সামিতা মিন জিরানিকা ইয়াকুলুন তাহাদাসা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো, তখন তুমি ভালো। ওই যা সামিতা মিনহুম আসাতা ফাকাদাসাতা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ, তখন তুমি খারাপ। বুঝতে পারলেন কি? আমি অনুবাদক, আল্লাহর নবী কথা বলছেন। এখন তো মানুষ প্রতিবেশীকে প্রতিবেশী দেখতেই পারে না। তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো, তখন তুমি ভালো, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ, তখন তুমি খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতি ওয়া সিয়ামিহা গায়রা নাতুজি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, অমুক মহিলা বেশি বেশি সিয়াম পালন করে, অমুক মহিলা বেশি বেশি দান খায়রাত করে, তবে মুখে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। এই ছেলে, তোমার মাকে এই কথাই বলবে যেটা প্রথমে বলেছি, সেটা এখন এই বাক্য। এই যে দেখো, আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, আল্লাহ নবী, অমুক মহিলা বেশি বেশি সিয়াম পালন করে, আল্লাহ নবী, অমুক মহিলা বেশি বেশি দান খায়রাত করে, তবে মুখে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। তাহাজ্জুদ তাকে ঠেকাতে পারল না, দান সিয়াম রোজা তাকে ঠেকাতে পারল না। তোমার মা কাজের মেয়েকে গালি দিলে জান্নাত পাবে না, তোমার বাপ প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করলে জান্নাত পাবে না। প্রতিবেশী দেখবেন কাকে বলে? একটু আরবাউন সাদা, 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টে জিনিস আছে যার আনন্দময় জীবন তার, 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টে জিনিস আছে যার আনন্দময় জীবন তার। এক, আলমারাতু সলেহা, ভালো স্ত্রী। ভালো স্ত্রী কে? স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, এক।
2 স্বামী আদেশ করলে পালন করে। 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এ হলো ভালো স্ত্রী। একটু দেখেন তো মনে থাকবে কিনা। 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2 স্বামী আদেশ করলে পালন করে। একটু স্ত্রীকে আদেশ করবেন, খালেদা 1 গ্লাস পানি আনো তো, খালেদা ওই জুতা জোড়া কোথায় নিয়ে আসো তো একটু, খালেদা ওই জামা কোথায় একটু আদেশ করবেন। নিজে নিজে যদি জামা খোঁজেন তাহলে আপনার স্ত্রী মনে করবে আমার উপরে মনে হয় রাগ করেছে, সেই জন্য আমাকে বলে না। কথা বুঝতে পারেননি? আদেশ করতে হয়। আল্লাহ রাসূল নিজে আয়েশাকে আদেশ করতেন, আয়েশা না বিলিনিল খুমরা মিনাল মসজিদ, মসজিদ থেকে জায়নামাজটা দাও তো, আমি সালাত আদায় করবো, জায়নামাজটা দাও। তখন আয়েশা বলছেন আনা হিজ, তো আমি ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বলছেন ইন্না হাইজাতাকা লাইসাত ফি ইয়াদিকা, হ্যাঁ তোমার হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি? যাও যাও মসজিদে যাও, যাও মসজিদ থেকে জায়নামাজ নিয়ে আসো, হাইজ তোমার হাতে লেগে আছে নাকি? আল্লাহ রাসূল আয়েশাকে আদেশ করতেন, আয়েশা হালবিল মুদিয়া ওয়া সাজিহা, আয়েশা ছুরি নিয়ে আসো, একটু ধারালো করে নিয়ে আসো। একাধিক হাদিস আপনাকে আমি দেখাতে পারি যাতে আল্লাহর নবী আয়েশাকে আদেশ করছেন। স্ত্রীকে আদেশ করতে হয়, খালেদা 1 গ্লাস পানি নিয়ে আসো তো। আর ওইখান থেকে যদি আপনার স্ত্রী বলে ওইখানে তো জগ গিলাস আছে, একটু ঢেলে খেয়ে নাও না, তাহলে হলো হস্তিনী বউ। ওকে দৌড়িয়ে এসে জগটা হাতে নিয়ে গিলাসটা নিতে হবে, এটা তাহলে বউয়ের নীতি, এটা হলো ভালো স্ত্রীর নীতি। আর জীবনে কোনোদিন স্ত্রীকে গালি দিবেন না, নিন্দা করবেন না, কোনোদিন ভুলেও বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে না আপনাকে। জীবনে কোনোদিন বলবেন না তোমার রংটা কালো, একবার রং কালো বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। আর জীবনে কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না, একবার যদি শ্বশুরকে গালি দেন জিন্দেগিতে আপনাকে ভালোবাসবে না, আর কোনোদিন নয়। শ্বশুর উপরে রাগ করো কেন? এই ছেলে, শ্বশুর ডাকতে এসে তুমি নাকি যাওনি, ফাইজলামি করো বেটা। শ্বশুর বয়স্ক মানুষ, তুমি না গেলে কি হবে? তোমাকে ডাকাটাই ভুল। জামাইকে ডেকে বিবাহ দিতে হবে, কে বলেছে? কে বলেছে বেটির বিবাহ দিতে হবে পাড়ার 5 জন মুরব্বীকে নিয়ে? তুমি কে? তোমার আচরণই খারাপ। তোমাকে না ডাকলে তুমি চলে আসবে, তোমাকে ডাকতে গেছে সে তুমি আসনি, তোমাকে টাকা দেনি সেজন্য, এই জন্য সেই জন্য। শ্বশুরকে অত ধমক দেখাও কেন? শ্বশুরকে অত মেজাজ দেখাও কেন? লজ্জা হয় না তোমার? আগামীকাল গিয়ে শ্বশুরের হাত ধরে ক্ষমা নিবা, যা হয়েছে হয়েছে, আব্বা মাফ করেন, সংসার সুখী হবে। শ্বশুর অসন্তুষ্ট থাকা মানে অভিশাপ, শ্বশুর শাশুড়ি খুশি থাকা মানে আশীর্বাদ। কেন তুমি শ্বশুর রাগ করে আছো? জীবনে কোনোদিন শ্বশুরকে গালি দিবা না, সব সময় খালি প্রশংসা করবেন স্ত্রীর। তুমি এত সুন্দরী, তুমি এত সুন্দরী, তোমার মতো সুন্দরী মহিলা দেখি না, তাহলে সারা রাত পা টিপে দেবে। খালি একটু প্রশংসা চাই, খালি একটু প্রশংসা। কি করে নেবেন? নেন না, সব রেডি, হাত পা টিপে দিবে, কাপড় চোপড় পরিষ্কার করে দিবে, তবে গালি দিবেন না, নিন্দা করবেন না ভবিষ্যতে। ওকে আদর করতে হয়। ওরাই এত আদরের, ওরাই এত আদরের, ওরাই এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়, ওদের ভালোবাসতে হয়। ওরা তৃপ্তির বস্তু, ওরা শান্তির বস্তু। আল্লাহ বলছেন অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের মধ্য থেকে যাতে করে শান্তি পাও, যাতে করে তৃপ্তি পাও। গাড়ি বাড়ি দিয়ে অত তৃপ্তি হয় না, স্ত্রীতে যত তৃপ্তি হয়। মিষ্টি দিয়ে মান্ডা দিয়ে অত তৃপ্তি হয় না, স্ত্রীতে যত তৃপ্তি হয়। পৃথিবীতে সবচেয়ে তৃপ্তির বস্তু হচ্ছে স্ত্রী, সবচেয়ে শান্তি দেওয়া বস্তু হচ্ছে স্ত্রী, সবচেয়ে আদর দেওয়া প্রেম দেওয়া বস্তু হচ্ছে স্ত্রী। ওরা হচ্ছে ব্যতিক্রম পৃথিবীর বস্তু। ওদের বাজার যেতে দিতে হয় না, ওদের হাটে যেতে দিতে হয় না, খালার বাড়ি মায়ের বাড়ি দাদির বাড়ি যেতে দিবেন না, জরুরি প্রয়োজন ছাড়া মায়ের বাড়ি যেতে দিবেন না। গেলেও 3 দিন থাকবে, বেশি থাকতে দিবেন না। 3 দিনের বেশি থাকলে খাওয়া খরচ দিবেন। সবসময় নিজের কাছে রাখবেন। আর বিদেশে যদি যান তাহলে স্ত্রীকে সবসময় মায়ের কাছে রেখে যাবেন, শাশুড়ির কাছে রাখবেন না। শাশুড়ির কাছে যদি রাখেন আর আপনার স্ত্রী যদি কোনো ছেলের সাথে প্রেমের গল্প করে আর আপনার শাশুড়ি যদি বুঝতে পারে, তাহলে আপনার শাশুড়ি বলবে এই
কারোর সাথে গল্প করিস না, ভালো নয়। এই পর্যন্ত শেষ। আর যদি আপনার মা দেখে যে বৌমা প্রেমের গল্প করছে, ওরে বাপ রে বাপ, তাহলে এই প্রেমের গল্প তোমার মায়ের এই বুকের এদিক দিয়ে ঢোকে, এদিক দিয়ে বের হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বৌমা এইভাবে কথা বলে, হ্যাঁ, আমার ছেলে নাই সেই জন্য এভাবে কথা বলে, এই কি কথা? আপনার মা ঘুমাতে পারবে না। এটা হলো মা আর এটা হলো শাশুড়ি। তুমি বুঝতে পারোনি কাকে বলে মা, কাকে বলে শাশুড়ি। শুনুন, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 2, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী কে? রাত 12টার সময় বাচ্চা চিৎকার করে উঠেছে, 12টার সময় প্রতিবেশী দৌড়িয়ে এসে বলছে কি লাগবে, কি লাগবে, কি ব্যাপার, অ্যাম্বুলেন্স আনবো, কি হয়েছে, কি হয়েছে, ডাক্তার আনবো নাকি, কি ঘটনা? এ হলো ভালো প্রতিবেশী। খারাপ প্রতিবেশী কে? তোমার ছোট ভাইটা দাঁড়িয়েছিল, আমরা শেষে চলে এসেছি। তোমার ছোট ভাইটা দাঁড়িয়েছিল, প্রতিবেশীর একটা বাচ্চা ছেলে দৌড়িয়ে যাচ্ছে, তোমার ছোট ভাইটা পড়ে দাঁত ভেঙে গেছে। এই যে তোমার মা লেগে গেল, সারাদিন গালি দিচ্ছে, সারাদিন গালি দিয়ে কি তোমার ছোট ভাইয়ের দাঁত ফিরে এসেছে? তোমার মা গালি দিলে কোনে হলো খারাপ প্রতিবেশী। সাবধান। সম্মানিত উপস্থিতি, শেষের দিকে এসে আপনার সাথে আমার জরুরি 2-3টি কথা। এই ছেলে, বসো, আমি কথা শেষ করি। আপনার সাথে আমার জরুরি কথা। জরুরি কথা হলো এই, আমার জীবনে বড় স্বাদ বাংলাদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়া। ভারত, বাংলাদেশ, পাকিস্তান সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে ইনশাআল্লাহ। যেখানে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এটা আমার মনের বড় স্বাদ, ইনশাআল্লাহ হবেই হবে। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার হাঁটাবো বীরহাটাও, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। এই মাঠে আমি বলেছি আমার হাতে টাকা নেই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। গড়বে ইনশাআল্লাহ। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে নিশ্চিত, এটা আমি বিশ্বাসী। আপনি একটু পয়সা খরচ করে 10টা টাকা দেখে আসবেন, প্রতিষ্ঠান দেখলে আপনার মনটা ভর্তি হয়ে যাবে। বিশাল প্রতিষ্ঠান। এদেশের ইংলিশ মিডিয়ামের ছেলেকে যদি পরাজয় করতে না পারি, প্রতিষ্ঠান চালাবো না ইনশাআল্লাহ। এটাই হিসাব, আপনি একটু পরীক্ষা করে দেখতে পারেন। 2016 সালের 17ই ফেব্রুয়ারি 2016 সালের 17ই ফেব্রুয়ারি জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। আমি বলেছি আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাআল্লাহ গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, ইনশাআল্লাহ গড়বে। কারণ আমার নিয়তে কোনো ত্রুটি নেই, এটাই আমার সাহস। আমি এই প্রতিষ্ঠানে কোনোদিন অ্যাকশন খেলে আমি টাকা দিয়ে এই প্রতিষ্ঠানের আমি খাই না। অতএব আমি কাজে সফল হবই ইনশাআল্লাহ। এই ব্যাপারে আপনাকে আমি বলেছি যে আপনি একটু খালি দোয়া করবেন, আল্লাহ আব্দুর রাজাক সাহেব যে প্রতিষ্ঠান গড়ছে এটা তুমি কবুল করো। এইটা আপনার কাছে দাবি। পরামর্শ দিবেন, মূল্যায়ন করব। ছেলে মেয়ে পাঠাবেন, আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ, আপনার ছেলে মেয়েকে আমি উন্নত মানের শিক্ষা দেওয়ার প্রাণপণে চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4, পতিতালয়ের মহিলাকে পানি পান করে যদি জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলাকে যদি মানুষ পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে এই প্রতিষ্ঠানকে আর্থিকভাবে, মানসিকভাবে মূল্যায়ন করলে ইনশাআল্লাহ জান্নাত হবে, এতে আমি বিশ্বাসী। যে কোনো মূল্যে এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন। এই প্রতিষ্ঠানে মাসে বেতন লাগে 7 লক্ষ টাকা, 10,000 থেকে শুরু করে 30,000 পর্যন্ত বেতন। 2 প্রতিষ্ঠান মিলে 4টা প্রতিষ্ঠান, মেয়েদের পৃথক, ছেলেদের পৃথক। এখানে 2টা, রাজশাহীতে 2টা, পৃথক 4টা প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে এখন পর্যন্ত নির্মাণে খরচ হয়েছে প্রায় 2 কোটি। এখানে ঢাকায় খরচ হয়েছে প্রায় 3 কোটি। আর প্রতি মাসে বেতন লাগে 7 লক্ষ, আর 1 লক্ষ লাগে অসহায় এতিম ছেলে মেয়ের ভর্তুকি, খাওয়া খরচ। অনেক এতিম আছে, এতিম লালন পালন করতে রাজশাহীতে লাগে 2000 আর এখানে লাগে 3000। আপনি এতিম পালনের জন্য প্রস্তুতি নেবেন। আপনারা সবাই আমার দিনী ভাই বোন,
এই প্রতিষ্ঠানকে যে কোনো মূল্যে মূল্যায়ন করবেন, এটা আমার আন্তরিক জোরালো অনুরোধ। দ্বিতীয় হলো এই যে মিডিয়ায় এবং কলমে খিদমত করব, তার হচ্ছে ইতেসাম পত্রিকা, মাসিকাল ইতেসাম। মাসিকাল ইতেসাম 20 টাকা মূল্য। একটা নিয়ে ওই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার নামে করে নেবেন, প্রতি মাসে যাবে। আমি নিজে ফতোয়া লিখি বাংলা ভাষাতে, এর চেয়ে উন্নত মানের পত্রিকা বাংলা ভাষায় নেই। শেষে 50টা প্রশ্নের উত্তর আছে। পত্রিকার নাম আল ইতেসাম। শক্তভাবে আঁকড়ে ধরা কোরআন হাদিসকে। আমার জীবনে যত বক্তব্য আপনাদের সামনে দিয়েছি সব আছে উপদেশ বইয়ে। উপদেশ বইটা সংগ্রহ করুন এবং অন্যান্য বই সংগ্রহ করুন। আর আব্দুল্লাহর একটা বই আছে, আমার ছেলে আব্দুল্লাহর, আমরা হাদিস মানতে বাধ্য। এই বইটা একটা আশ্চর্য বই। এই বইটা প্রত্যেকটা মানুষকে অন্তত 50 বার পড়তে হবে। আমরা হাদিস মানতে বাধ্য। 50 টাকা বড় কথা নয়। উপদেশের দাম হলো আপনার 140 টাকা মনে হয়, অনেক বড় বই। আর যেটা তাফসির, ব্যতিক্রম তাফসির, 550 পৃষ্ঠার বই, 250 টাকা মূল্য। সব বইগুলি বিশেষ করে ইতেসাম স্টেজে আছে। সকল দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার আন্তরিক অনুরোধ রেখে বলছে, আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের তুমি কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের যে সদাচরণ এটা মেনে চলার তৌফিক দান করো। সকল দিনী ভাই বোনকে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ রেখে আলোচনার শেষে আসছি।